আর কোথায় গেছি তো? হ্যাঁ। হ্যালো। আসসালামু আলাইকুম, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাইতেছে। আমরা ঠিক 9টা 10-এ শুরু করব সেমিনারটা। একটু সবাই অপেক্ষা করেন, আমরা 9টা 10-এ শুরু করব আর কি। একটু আমার পরিচয়টাও বলি। ফার্স্ট অফ অল, আমার নাম তো দেখে বলে এখানে আছি, মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি সিএসসি থেকে বিএসসি করেছি। 2012 সালে কমপ্লিট করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে 2012 থেকে আমি এই পর্যন্ত আহ, 4টা কোম্পানিতে জব করেছি। এর মধ্যে আইএসপিতে জব করেছি হলো 6 বছর। লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেড, নাম শুনেছেন কিনা? হ্যাঁ, লিঙ্ক থ্রিতে আমি 6 বছর ছিলাম। 2014 থেকে 20 পর্যন্ত 6 বছর লিঙ্ক থ্রিতে ছিলাম। তারপরে ডিবিএল ফার্মাসিউটিক্যাল, এটাতে ছিলাম 3 ইয়ার্সের মতো। আর এখন আছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা এখানে আছি, ম্যানেজার হিসেবে আছি। 3 ইয়ার্সের মতো হলো। আর এর আগে শুরুতে 1 বছরের মতো একটা কোম্পানিতে ছিলাম। এই হলো আমার প্রোফাইল। আর আমি সিসিএনএ কমপ্লিট করেছিলাম 2012 সালে, 13 সালে। ভাই, স্লাইডগুলো আসতেছে না, আরেকবার কি স্ক্রিনশট দিবেন স্লাইডগুলো? মানে এক আচ্ছা, জায়গায় স্টপ হয়ে আছে। আচ্ছা, আরেকবার দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আপনি প্রথম স্লাইডে চলে যান তাইলে। এখন আচ্ছা, আচ্ছা, এখন সেকেন্ড স্লাইডে দেখা যাচ্ছে। এখন ঠিক আচ্ছা, আছে। ওকে। জি। আচ্ছা। তাহলে এই হলো আমার বিষয়টা যেটা বললাম। এবার যদি আমরা আমাদের কোর্স সম্পর্কে একটু ডিসকাশনে যাই। আমাদের এই কোর্সটা হলো কি, আমাদের কোর্সের নাম কি বলেন তো দেখি একজন? সিসিএনএ। সিসিএনএ, সিসকো সার্টিফাইড
নেটওয়ার্ক নেট অ্যাসোসিয়েট। জি আচ্ছা, স্যার। হ্যাঁ। এখন প্রথমতই এটা একটু আমরা জেনে রাখি, সিসিএনএ কোর্সটা হলো নেটওয়ার্কের এন্ট্রি লেভেলের একটা কোর্স, যেটা দিয়ে নেটওয়ার্ক ফাউন্ডেশনটা আমাদের ধরতে সুবিধা হবে। একটা কোম্পানি বা একটা আইএসপি নেটওয়ার্ক কিভাবে চলে, এই কনসেপ্টটা আমাদের গ্রো আপ হওয়ার জন্য সিসিএনএ কোর্সটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার সিসিএনএ যে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট আমরা যে বলেছি, সিসকো আসলে কি জিনিস? আমরা যে কোর্সটা করছি এটা কাদের কোর্স? সিসকোর। সিসকো হলো একটা ইউএস টেকনোলজি কোম্পানি। আপনারা সিসকোর নাম শুনেছেন তো? হ্যাঁ, জি যেহেতু জি এই স্যার, কোর্সে আসছেন, শুনছি। আশা করি আপনারা মোস্ট অফ দ্য পিপল আপনারা জি বস। সিসকোকে চিনেন। সিসকো হলো ইউএস বেসড একটা টেকনোলজি কোম্পানি, যাদের হেড অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। দেখেন, ইউএস এর একটা স্টেটের নাম আছে স্যান ফ্রান্সিসকো, আপনারা নাম শুনছেন কিনা? একটু আগে আপনাদের ক্লাস শুরু হওয়ার পরে আমাকে ওই জায়গা থেকে একজন ফোন দিয়েছিল, আমার ক্লাসমেট। জাস্ট 9টায় আমি ফোনটা 3 মিনিট কেটে বললাম যে 11টায় ফোনে কথা বলবো। আচ্ছা, এইটা হলো ইউএসএরই একটা স্টেট, যার নামটা শেষের দিকে দেখেন তো কি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্লাইডে? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই স্টেটের শেষ নামটা থেকেই সিসকো নামকরণটা এরা করেছে। আচ্ছা, এই কোম্পানি নেটওয়ার্কিংয়ের মার্কেটে এরা লিডিং কোম্পানি হিসাবে আছে। এরা স্টার্ট করেছে 1984 সাল থেকে নেটওয়ার্কিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। তার মানে আমরা যেই কোম্পানিটার কোর্সটা করতে আসলাম, এরা একটা নেটওয়ার্কিংয়ের একটা লিডিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের একটা লিডিং কোম্পানি। এটা হলো ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হলো, নেটওয়ার্কিংয়ের আরও অনেকগুলো কোর্স আছে, স্টার্টিং কোর্স। একজন আমাদের অলরেডি বলেছেন এমটিসিএনএ মাইক্রোটেকের, বা আরও, হ্যাঁ, হুয়াওয়ির আছে, তারপর জুনিফারের আছে। কিন্তু যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করি আমরা জানি সিসকোর এই কোর্সটা হলো নেটওয়ার্কিং ফাউন্ডেশন বোঝার জন্য ভেরি মাচ এনরিচড। যে কেউ এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করতে পারে, সে আইএসপির অপারেশনটা বুঝে যাবে। সে একটা ব্যাংকের নেটওয়ার্ক কিভাবে চলে সে এটাও বুঝতে পারবে। এমনকি বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যাদের নেটওয়ার্ক বড় বড়, হ্যাঁ, যেমন আমাদের কথাই যদি বলি, আমি আছি কোথায় বলছি আপনাদেরকে বলেছিলাম তো, একটা ইউনিভার্সিটিতে আছি না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এবার বলি, দেখেন আমাদের বাসা বাড়িতে যে আমাদের একটা ওয়াইফাই দিয়ে একটা নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্কের ইউজার থাকে কতজনের মধ্যে বলেন তো? 5 জন, 7 জন, 10 জন, কি বলেন একটা বাসাতে? জি এরকমই। জি হ্যাঁ, এটা স্যার। একটা নেটওয়ার্ক। কারোর বাসায় 2 জন, হ্যাঁ, এরকম। এটা হলো একটা ছোট নেটওয়ার্ক। আবার একটা ইউনিভার্সিটি নেটওয়ার্ক হয় কতজন দিয়ে জানেন? 10,000, 20,000, 25,000 ইউজার দিয়ে। এখন দুইটা নেটওয়ার্কের কি, হ্যাঁ, লোডটা কি সমানই, একই রকম ক্যাপাসিটির নেটওয়ার্ক দুইটা? নো স্যার। না না। দুইটা মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক এরকম ব্যাংকের দেখেন, আপনার যদি একটা অফিস যাদের আছে, যাদের একটাই ব্রাঞ্চ, তাদের নেটওয়ার্কটা হয় একটা সিম্পল একটা নেটওয়ার্ক। আবার যাদের একটা ব্যাংকের যদি 300 ব্রাঞ্চ থাকে, তাহলে এই সবটা মিলে একটা নেটওয়ার্ক। ওই নেটওয়ার্কটা হ্যান্ডেল করা কি যেরকম, আর একটা অফিসের নেটওয়ার্ক হ্যান্ডেল করাটা কি সেমই? কি বলেন? না এক নো না। স্যার। হ্যাঁ, তাহলে এই যে যে বড় বড় নেটওয়ার্কের প্ল্যাটফর্মগুলো, এই নেটওয়ার্কের প্ল্যাটফর্মগুলা বুঝতে সুবিধা হবে যদি আমাদের এই সিসিএনএ কোর্সটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি। কিভাবে এত বড় নেটওয়ার্কটা সামলাচ্ছে নেটওয়ার্ক টিম যারা কাজ করছেন, কি কি টেকনোলজি তারা ম্যানেজ করছেন, যার জন্য আমরা জানি এই সিসিএনএ কোর্সটা হলো নেটওয়ার্কিংয়ের একটা ফাউন্ডেশন কোর্স। কিন্তু এইটার কারণে আপনি মোটামুটি মার্কেটের নেটওয়ার্কের প্যাটার্নটা আপনি বুঝতে সুবিধা হবে যে কিভাবে একটা বড় নেটওয়ার্ক চলে। এমনকি আপনি যদি দিয়ে দেওয়া হয় যে আপনি নেটওয়ার্কটা ম্যানেজ করেন, যদি আপনি এই কোর্সের কাজগুলো
প্র্যাকটিক্যাল কাজগুলো করে করে যদি এক্সপার্ট হইতে পারেন, আপনার জন্য এটা ধরে নেওয়া সম্ভব হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে আমি বলেছিলাম সিসকো আসলে কি। সিসকো সম্পর্কে বলেছি এটা একটা নেটওয়ার্কিং ম্যানুফ্যাকচারিং ভেন্ডর। এই যে তাদের প্রোডাক্টগুলো হলো, এরা নেটওয়ার্কিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, ওয়্যারলেস সলিউশন নিয়ে এরা কাজ করে, সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করে, কোলাবোরেশন রিলেটেড যে মিটিং হ্যান্ডেলিং করার মতো ডিভাইস এগুলো নিয়ে কাজ করে, তারপর ডাটা সেন্টার সলিউশন নিয়ে কাজ করে এই সিসকো। এর মধ্যে আমাদের এই কোর্সটাতে আমরা শিখবো হচ্ছে এদের নেটওয়ার্কিং প্রোডাক্টগুলোর ইউজেসগুলো। এই যে আমাদের কোর্সে এইগুলা নিয়েই আমরা কভার করব। নেটওয়ার্কিং প্রোডাক্টগুলোর কিছু কাজ, ওয়্যারলেস ডিভাইসগুলোর কিছু কাজ, আর একটা নেটওয়ার্কের সিকিউরিটি প্র্যাকটিসগুলো কিভাবে করতে হয়, এই ধরনের কাজগুলো আমরা এই কোর্সে কভার করি। আচ্ছা, আরও নেটওয়ার্কিংয়ের আমি বলেছিলাম যে আরও অনেকগুলো ভেন্ডরই মার্কেটে সিসকোর মতো আছে, কিন্তু সিসকোর এই সিসিএনএ কোর্সটা কি ভেরি মাচ এনরিচ দেন আদার্স সার্ভিস প্রোভাইডার। জুনিফারের নেটওয়ার্ক আছে, হ্যাঁ, তারপর আপনারা মাইক্রোডিক নিয়ে কাজ করেছেন যারা, মাইক্রোডিক আছে, হ্যাঁ, এরকম আরও নেটওয়ার্কিং ভেন্ডর আছে মার্কেটে অনেকগুলো। এর মধ্যে ফায়ারওয়াল রিলেটেড, ফায়ারওয়াল বা সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কাজ করে যেই কোম্পানিগুলো, এইগুলো আছে কিছু কোম্পানি। হ্যাঁ, এর মধ্যে আমরা যেটা শিখছি এটা হলো সিসকো। এবার সিসকোরই আমাদের যে কোর্সটা এটা হলো সিসিএনএ। এই যে সিসকো কি বলছে দেখেন তো, দ্য সিসিএনএ ইজ এন এন্ট্রি লেভেল নেটওয়ার্কিং সার্টিফিকেশন। এটা হলো একবারে ভেরি স্টার্টিং লেভেল থেকে, যে একবারে নেটওয়ার্ক সম্পর্কে কিছু জানে না তাদের থেকে শুরু হয় এটা। হ্যাঁ, নেটওয়ার্কিংয়ের এন্ট্রি লেভেল একটা সার্টিফিকেশন দ্যাট ক্যান প্রিপেয়ার ইউ ফর নেটওয়ার্কিং রুলস ইন আইটি, লাইক নেটওয়ার্ক স্পেশালিস্টে যাইতে হলে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হইতে গেলে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হইতে গেলে এটা ভেরি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই কোর্সটা। হ্যাঁ, আমরা তো নেটওয়ার্কিংয়ের সাথে আছি 12-13 বছর ধরে। নেটওয়ার্ক যারা বড় বড় নেটওয়ার্ক ম্যানেজ করছে এমন কেউই নাই যারা সিসকো না জেনে বা সিসিএনএটা না জেনে আসছে আসলে। হ্যাঁ, প্রোডাকশন লেভেলে কাজ যারা করে অবশ্যই এই সিসকো দিয়েই সবার হাতে খড়ি, যার জন্য এই কোর্সটা আসলেই ভেরি মাচ একটা ইম্পর্ট্যান্ট একটা কোর্স নেটওয়ার্কিংয়ের জন্য। পরে যাব আসলে নেটওয়ার্ক ছাড়াও এটা কোথায় কাজে লাগবে। হ্যাঁ, আপনি যদি নেটওয়ার্কিং মানে কাজে নাও যান, শুধু আপনি আইটির কাজ করতেছেন, একটা ভালো একটা কোম্পানির আইটিতে আপনি যদি জব করেন, সেই ক্ষেত্রে যদি আপনি নেটওয়ার্কিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, দেখবেন যে অনেক কাজ আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বললাম কি আইটিতে জব করার ক্ষেত্রেও আমার নেটওয়ার্কের কনসেপ্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর নেটওয়ার্কের কনসেপ্ট, নেটওয়ার্কে তো ইম্পর্টেন্টই, যারা আইএসপি বা কোনো কোম্পানি নেটওয়ার্কে কাজ করবেন তাদের জন্য তো ইম্পর্টেন্টই। সাথে কোনটা বললাম বলেন তো একটু। আর সবাই একটু ইন্টারেক্টিভ থাকার চেষ্টা করা লাগবে, যেহেতু আমরা এটা অনলাইন, আমরা তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, কি বলেন? মানে একটু কথাবার্তা বেশি বলা লাগবে এই কোর্সের, জি স্যার। যেহেতু অনলাইন কোর্স। ইয়েস, তাহলে নেটওয়ার্কে তো লাগবেই, সাথে আইটিতে যারা কাজ করবেন তাদের জন্য লাগবে। তারপরে 2 নাম্বার হলো যারা সিস্টেম নিয়ে কাজ করবেন, সিস্টেম ইঞ্জিনিয়ার যারা হবেন, মানে সার্ভার ম্যানেজ করা, ডেটা সেন্টার ম্যানেজ করা, যারা এইগুলা নিয়ে কাজ করবেন তাদের জন্য আসলে সিসিএনএ ছাড়া ইম্পসিবল বলা যায়। কারণ আপনি যে এই সিস্টেমগুলো চালাবেন, এই সিস্টেমগুলোর নেটওয়ার্কটা ডিজাইন করা আপনি বুঝবেন না তখন। এই যে সিস্টেমের কাজের জন্য, এমনকি এই যে যদি কেউ ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করতে যান, আপনারা তো ক্লাউডের নাম শুনছেন কি, ক্লাউডের? হ্যাঁ জি জি জি। হ্যাঁ, ক্লাউড এটি কম্পিউটিং। লিনাক্স সার্ভার। লিনাক্স সার্ভার তো হলো সিস্টেম, যেটা এটাতে বলতে পারেন। ক্লাউড কম্পিউটিং যেটা, যেখানে আপনার কম্পিউটার রিসোর্সগুলো থাকবে কোনো একটা ক্লাউডে, এরকম ক্লাউড কম্পিউটিং ম্যানেজ করতে গেলেও আপনার নেটওয়ার্কিং ছাড়া আপনার বোঝা ভেরি টাফ হয়ে যাবে। এমনকি
কেউ বলেছিলেন সাইবার সিকিউরিটির কথা। আপনি যদি সাইবার সিকিউরিটিতেও কাজ করতে যান, সেখানেও নেটওয়ার্কিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। যার জন্য এই কোর্সটা এমন একটা কোর্স, হ্যাঁ, আপনি যেই কোনো আইটি টেকের দিকে আগায় যান, দেখবেন যে সব জায়গায় আপনাকে ভেরি মাচ সাপোর্ট দিবে আপনাকে আগায় যাইতে। আচ্ছা, এই হলো প্রথমত সিসিএন এর বিষয়টা। এবার এই কোর্সে আমরা কি ফোকাস করে আমরা কোর্সটা করব, আমাদের গোলটা কি হবে, কোর্স থেকে আমরা আসলে কি আউটপুট নিব, এটা যদি বলি, কোর্স থেকে আমাদের আউটপুট হবে হলো দুই দিকে দুইটা ফোকাসিং পয়েন্ট থাকবে আমাদের। কয়টা ফোকাসিং পয়েন্ট বললাম? দুইটা। একটা হলো আমাদের যেহেতু এই কোর্সটাই করব, এই কোর্সের পুরো সিলেবাসটা কমপ্লিট করা, যেটাকে বলি সার্টিফিকেশনের জন্য প্রিপেয়ার্ড হওয়া। একটা হলো সিলেবাসটা কমপ্লিট করা, মানে আপনি এক্সাম মানে সার্টিফিকেশন, যারা বিশেষ করে হ্যাঁ গ্লোবাল মার্কেটে কাজ করবেন বা কোনো রিনাউন্ড বড় কোনো নেটওয়ার্কিং, বড় কোনো কোম্পানির নেটওয়ার্ক পোস্টে কাজ করবেন, তারা কিন্তু শুধু হাতের কাজ পারলেই কিন্তু জব পাবেন না। হ্যাঁ, মানে ওই কোম্পানিগুলোতে মানে ভালো ভালো কোম্পানিগুলো তারা সার্টিফিকেশনটাকে ম্যান্ডেটরি করে দেয়। যার জন্য আমাদের এই কোর্সের একটা ফোকাস হলো সিলেবাসটাকে কমপ্লিট করা, মানে এক্সামের জন্য প্রিপেয়ার্ড হওয়া, এক্সামের দিকে ফোকাস করা, এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি যেন প্রোডাকশনে কাজ করতে শিখতে পারেন। আপনার সামনে নেটওয়ার্ক ধরাই দিছে, আপনি এই নেটওয়ার্ক বুঝা নিতে শিখতে পারেন। আপনাকে বলা হয়েছে এই নেটওয়ার্ক করার জন্য, নতুন একটা নেটওয়ার্ক করতে দেওয়া হয়েছে, আপনি যেন নেটওয়ার্কটা কিভাবে সাজাবেন, কিভাবে ডায়াগ্রাম করবেন নেটওয়ার্কিংয়ের, হ্যাঁ, একটা নেটওয়ার্ক প্ল্যান কিভাবে করবেন, এই যে প্ল্যান করা এবং এটাকে কনফিগারেশন লেভেলে কনফিগার করতে পারা, এই দুইটা, অর্থাৎ একটা হলো প্রোডাকশন ওরিয়েন্টেড কাজের প্র্যাকটিস করার, এটা আমাদের শিখা দুইটা। এক্সাম যারা দিবেন তাদের জন্য আমাদের এক্সামের পুরোপুরি সিলেবাসটা আমরা কভার করি। তারপরে হলো কোনটা বলছিলাম, যারা শুধু ল্যাবের কাজে ব্যবহার করবেন, যে এক্সাম দিবেন না, আমি শুধু ডিভাইস নিয়ে কনফিগার করতে পারলে আমার জন্য এনাফ, হ্যাঁ, এই পার্টটাকেও আমরা ফুল কভার করব। প্রত্যেকটা টপিকসকে আমরা ল্যাব করে করে প্র্যাকটিস করি। এই হলো দুইটা ফোকাস পয়েন্ট, একটা হলো এক্সামকে ফোকাস করা, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজকে ফোকাস করা। আচ্ছা, এবার যদি বলি আমাদের কোর্সের কারিকুলামে আমরা কি কি জিনিস প্র্যাকটিস করি, কোর্সে আমরা কি শিখব, সেটা যদি বলি, এটা হলো টোটালি সিসকোর যে লেটেস্ট যে সিলেবাস, যেটা সিসকোর পোর্টালে গেলে আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারবেন। গুগলে গিয়ে বলবেন যে সিসিএনএ সিলেবাস, দেখবেন যে ওই সিলেবাসে যা আসবে এটাই আমাদের কোর্সের কারিকুলাম। কোনো আলাদা আমাদের কাছ থেকে নিতে হবে যে আমাদের এই কোর্সের ম্যাটেরিয়াল, এটা না। আমি যদি দেখাই, সরি একটু, এই যে এটা হলো সিসকোর রিসেন্ট কারিকুলাম, যেটা যেটা তাদের এক্সাম, সরি সিলেবাসটা। এটা আপনি চাইলে আমাদের পিসি থেকে নিতে হবে এমন না, আপনি চাইলে আমাদের আপনি গুগল থেকেও এইভাবে নামায় নিতে পারবেন। এটাই আমাদের সিলেবাস। এই যে দেখছেন, আমি গুগল থেকে যে সিলেবাসটা দেখাচ্ছি, এই যে এটাই আমাদের সিলেবাস। এটা আপনারা যে কেউ অনলাইন থেকে নামায় নিতে পারবেন। এই সিলেবাসে যা যা আছে আমরা সবটাই আমাদের কোর্সে আমরা কমপ্লিট করি। এর মধ্যে এই সিলেবাসটাকে যদি আমরা একটু সহজভাবে বলি, সিলেবাসে কী কী আছে, সিলেবাসটাতে আমাদের টোটাল পড়াশোনা করতে হলো কয়টা চ্যাপ্টার একটু দেখাই।
হ্যাঁ, আমাদের 6টা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করবো আমরা। কয়টা? 6টা চ্যাপ্টার। দেখেন, একটা চ্যাপ্টার হলো নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, 2 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, তারপর আইপি কানেক্টিভিটি, আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টাল, আর অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। তাইলে কয়টা হলো? 6টা চ্যাপ্টার। হ্যাঁ, এর মধ্যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালসটাতে আমরা নেটওয়ার্কিং শিখার জন্য যেই যেই ফান্ডামেন্টালস টপিকসগুলো জানা লাগে, এই টপিকসগুলো শিখবো আমরা। রাউটার কি জিনিস, কি কাজে রাউটার ইউজ হয়, সুইচ কি জিনিস, সুইচ কি কাজে ইউজ হয়, অ্যাক্সেস পয়েন্ট কি, হ্যাঁ, রাউটার আর সুইচের মধ্যে আসলে কি ডিফারেন্স, কোনটা কোন জায়গায় ইউজ করতে হয়, অ্যাক্সেস পয়েন্ট, তারপরে নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে কি ধরনের টপোলজি আমরা প্র্যাকটিস করি মার্কেটে, নেটওয়ার্কিংয়ের ডিজাইনটা লেআউটটা কিভাবে করতে হয়, কোন নেটওয়ার্কের জন্য কোনটা বেস্ট প্র্যাকটিস, তারপরে ফিজিক্যাল যে ইন্টারফেসেস আছে, নেটওয়ার্কিংয়ের ইন্টারফেসেস বা ক্যাবেলিংগুলো নেটওয়ার্কিংয়ে যেগুলো ইউজ হয়, এইগুলো সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। আর নেটওয়ার্কে যেই অ্যাড্রেসিংগুলো ইউজ হয়, আমরা নেটওয়ার্কিং কমিউনিকেশনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটার কিছু অ্যাড্রেসিং, কয় ধরনের অ্যাড্রেসিং আমরা ইউজ করি, হ্যাঁ, এই অ্যাড্রেসিংগুলা উপরে আমরা শিখব। তারপরে ওয়্যারলেস নেটওয়ার্কিংয়ের বেসিক কনসেপ্টগুলো আমরা শিখব। তারপরে ভার্চুয়ালাইজেশন কি, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন কি, এই ধরনের কনসেপ্টগুলো আমাদের এই টপিক্সের মধ্যে কভার করা হয়। তারপরে হলো সুইচিংয়ের যে কোর কনসেপ্টটা, সুইচিং আসলে কি কাজ করে, লোকাল ল্যানের মধ্যে আমরা সুইচিং টেকনোলজিটা যে ইউজ করি, এখানে কি কি ধরনের কাজ অপারেশন হয়। আমার একটা সুইচ আছে, সুইচ দিয়ে 2টা পিসি কানেক্ট করলাম, 2টা পিসি কানেক্ট করলে এরা কিভাবে কমিউনিকেশনটা করে, একটা পিসি আরেকটা পিসির কাছ থেকে কমিউনিকেশনটা কি প্রসেসে করে, হ্যাঁ, এখানে আমার সুইচের মধ্যে কি ধরনের মেকানিজম আছে এই কমিউনিকেশন করার জন্য এটার সাথে এটার। এর মধ্যে একটাকে আপনারা হয়তো অনেকেই জানেন, ম্যাক অ্যাড্রেস টেবিল আমাদের সুইচ ম্যানেজ করে। এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা কীভাবে বিল্ড হবে, ম্যাক অ্যাড্রেস টেবিল দেখে কিভাবে এক পিসি থেকে আরেক পিসি চিনে চিনে সে ডেস্টিনেশনে মেসেজ পৌঁছাবে, এমনকি এই পিসিটার ম্যাক জানার জন্য কি সার্ভিসটা ইউজ করবে। কেউ বলতে পারেন একটা পিসি আরেকটা পিসির প্রথম ম্যাকটা কি দিয়ে জানে, এটার জন্য সে একটা প্রোটোকল ইউজ করে, এআরপি। এই এআরপির কাজটা, ফাংশনিংটা সে কিভাবে করে, এই যে যে সহজভাবে আমাদের এই নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক থেকে আস্তে আস্তে, হ্যাঁ, 2 সুইচ হলে 2 সুইচের মধ্যে যে পিসিগুলো, এগুলা কিভাবে কমিউনিকেশন করবে একটা লোকাল নেটওয়ার্কে, এমনকি লোকাল নেটওয়ার্ক থেকে আউটসাইড নেটওয়ার্কের কমিউনিকেশনটা যে করবে, এর মধ্যে সে কী টেকনোলজিগুলো ইউজ করে করে মেসেজটা আমাদের রিমোট লোকেশনে যায়, এই প্রসেসগুলোকে আমরা ভিজুয়ালাইজেশন করে করে দেখানোর চেষ্টা করব। এর কারণে যারা একটু প্রপারলি এই বিষয়গুলো ক্লিয়ার থাকে, তারা নেটওয়ার্ককে ম্যানেজ করা, এমনকি নেটওয়ার্কের ট্রাবল শুট, মনে করেন 20,000 জনের একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে তো 2 দিন 4 দিন পর পরই প্রবলেম হইতে পারে, যদি কেউ প্রবলেম করে ইচ্ছা করে করে, হ্যাঁ, তখন আপনার জন্য যেন আপনি যেন ইনস্ট্যান্ট ধরতে পারেন এটা কেন প্রবলেমটা হচ্ছে, কোথায় হচ্ছে, তাহলে কী থাকা লাগবে, আপনার এই কোর কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে। না হলে কেমনটা হবে, আপনি বলবেন যে আমি তো সামলাইতে পারছি না, চাকরি ছেড়ে পালাইতে হইব, এমন অবস্থা হয়ে যাবে বড় নেটওয়ার্ক হ্যান্ডেল করতে গেলে। আর যদি আপনার কোর কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনি একটা ব্যাংকের নেটওয়ার্ক হ্যান্ডেল করবেন, আপনার জন্য তো, আপনি তো রাস্তাগুলো চিনেন যে কোন জায়গায় কি হচ্ছে, ঠিক জায়গা মতো হাত দিতে পারবেন। আচ্ছা, তাহলে এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালস যে টপিক্সটা, এটাতে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস শিখি অ্যাকচুয়ালি, যদিও এটা ফান্ডামেন্টাল নেটওয়ার্কিংয়ের বড় কিছু না। আচ্ছা, তারপরের চ্যাপ্টারটা হলো ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, নেটওয়ার্ক অ্যাক্সেস। এই চ্যাপ্টারটাতে আপনার একটা অফিসের নেটওয়ার্কটা কিভাবে ডিজাইনিংটা হয়, হ্যাঁ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ল্যান নেটওয়ার্ক ডিজাইনিংয়ের একটা, এখানে অনেকগুলা প্যারামিটার আমরা শিখব। আইএসপির নেটওয়ার্ক ডিজাইনও এর মধ্যেই অন্তর্ভুক্ত,
এমনকি ব্যাংকের নেটওয়ার্ক, ব্যাংকের যতগুলা ব্রাঞ্চ আছে এই সবগুলা মিলে হলো কি ব্যাংকের একটা ল্যান। ল্যান কি জিনিস আপনারা তো চিনেন, তাই তো? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? নেটওয়ার্ক। হ্যাঁ, যেমন আমার বাসার ক্ষেত্রে আমার ওয়াইফাই রাউটারের আন্ডারে যেই কয়টা ডিভাইস আছে এটাই হলো আমার ল্যান। আর যে একটা ইউনিভার্সিটির নেটওয়ার্ক যে ম্যানেজ করে তার ল্যান কতটুকু, ওই 20,000 ইউজারজন মিলে হলো তার একটা ল্যান। যে একটা ব্যাংকের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তার ল্যান কতটুকু বলেন তো? তার ওই 300 ব্রাঞ্চের সবগুলো ডিভাইস, এমনকি তার যতগুলো এটিএম আছে 700, 1000 যত এটিএম আছে এই সবগুলা মিলে এটা হলো তার লেন। কি বলেন? হ্যাঁ, এই যে এটা হলো তার হেড অফিস, ব্যাংকের হেড অফিস মনে করেন, কর্পোরেট ব্রাঞ্চ যেখানে ডাটা সেন্টার আছে মনে করেন। তার যতগুলা এরকম 300 যদি ব্রাঞ্চ থাকে, 300 ব্রাঞ্চ, তারপরে তার যদি আরো, হ্যাঁ, 1000 যদি এটিএম থাকে, এই সবগুলা মিলে না তার নেটওয়ার্কটা তার এটা ম্যানেজ করতে হয় না? কি বলেন? এই জি স্যার। সবটাই হলো তার জন্য লেন। তাহলে এই ধরনের ল্যান্ড ডিজাইনিং এর জন্য অনেকগুলা টেকনোলজি আমরা শিখি। এর মধ্যে একটাই হলো প্রথমত শিখি বিল্যানের বিষয়। আর এখানে কিন্তু ল্যান্ড ডিজাইনিং এর ল্যানের প্রিভিয়াস কনসেপ্টটা এই জায়গায় আমরা পড়ে আসছি। এই যে সুইচিং ফান্ডামেন্টাল আমরা এআরপি কিভাবে কাজ করবে, ম্যাক অ্যাড্রেস টেবিলগুলা কিভাবে কাজ করবে, এগুলা এই জায়গায় শিখে এসে পড়ি। আর এখানে এসে একটু অ্যাডভান্স ল্যান করা, মানে ল্যানের মধ্যে কিভাবে আইসোলেশন করা যায়, ডিপার্টমেন্ট ভাগ করে করে নেটওয়ার্ক করা যায়, এই ধরনের কনসেপ্ট শিখবো বিল্যান দিয়ে। বিল্যান করার পরে আবার এক বিল্যান থেকে আরেক বিল্যানের, হ্যাঁ, বা এক বিলেন থেকে আরেক বিলেনের কন্ট্যাক্ট করানো, যেটাকে আমরা ইন্টার বিলেন রাউটিং, এইগুলা শিখবো। তারপরে এক সুইচ থেকে আরেক সুইচের কানেক্টিভিটিগুলো করতে গিয়ে আমরা কি কি জিনিস দেখবো, এর মধ্যে বান্ডেলিং করা, 2-3টা কেবলকে দিয়ে এক সুইচ থেকে আরেক সুইচে ম্যানেজ করার জন্য আমরা ইথার চ্যানেলিং শিখবো। তারপরে আমাদের এক সুইচ থেকে আরেক সুইচে যদি মাল্টিপল কেবল লাগাই দেই, সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় লুপ ঘটে। এই লুপ থেকে বাঁচার জন্য কি জিনিস আছে, এটা হচ্ছে র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। এই প্রোটোকলটা কিভাবে আমাদের লুপ থেকে অ্যাভয়েডেন্স করাইতে পারে। তারপরে এসটিপি, কোন কোন পোর্টে এসটিপিটা আমরা অন করে রাখি, আবার কোন পোর্টে এসটিপি অন করার দরকার পড়ে না, এসটিপি কি প্রসেসে, তার অপারেশন প্রসেসটা কি, এই জিনিসগুলো আমরা শিখব নেটওয়ার্কের। তারপরে ওয়্যারলেস নেটওয়ার্কের আর্কিটেকচার নিয়ে আমরা পড়াশোনা করব। ওয়্যারলেস নেটওয়ার্কে এপি মোড কি জিনিস, তারপরে, হ্যাঁ, ডব্লুএলএনের যে কম্পোনেন্টগুলো আছে, ওয়্যারলেস নেটওয়ার্কের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো, এমনকি ডব্লুএলসি বেস নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করা হয়। হ্যাঁ, ওয়াইফাই রাউটার দিয়ে যদি আপনি ম্যানেজ করেন, আপনার যদি 200 ওয়াইফাই রাউটার লাগে, কোনো কারণে আপনার কোম্পানির পলিসি যদি হয় যে প্রতি 15 দিন পর পর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, সেই ক্ষেত্রে ওয়াইফাই রাউটার দিয়ে করলে আপনার 200টা ওয়াইফাই রাউটারে ঢুকে ঢুকে এইগুলা করা লাগবে, ওয়াইফাইয়ের ইউজার নেম পাসওয়ার্ড প্রতি 15 দিন পর পর। আর যদি ও ডব্লিউএলসি বেসড ওয়াইফাই নেটওয়ার্ক আপনি ম্যানেজ করতে পারেন, আপনার এক জায়গায় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, আপনার 200 বা 400 যত এপি থাকুক সবগুলোতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের ওয়্যারলেস টেকনোলজি, যে ডব্লিউএলসি বেসড ওয়্যারলেস নেটওয়ার্কিং, এইগুলার কনসেপ্টগুলো আমরা শিখবো এই চ্যাপ্টারে। অর্থাৎ কেবল ল্যান এবং ওয়্যারলেস ল্যান, এই দুইটা পার্ট আমরা এই চ্যাপ্টারে কভার করি। অর্থাৎ একটা অফিসের ল্যান কানেক্টিভিটিটা যে টুলস দিয়ে ম্যানেজ করা যায়, এই টুলসগুলোর ব্যবহার আমরা শিখবো হলো চ্যাপ্টার 2-তে। যার জন্য এই চ্যাপ্টারটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সুইচিং টেকনোলজি বা ল্যান নেটওয়ার্ক ডিজাইন। তারপরেরটাতে শিখবো আমরা, এটাতে তো নিজের নেটওয়ার্ক বড় করা, এইগুলা শিখলাম আমরা। নিজের নেটওয়ার্কে অনেক ধরনের ট্রাবল শুট করার মতো শিখবো। আর এইটাতে শিখবো চ্যাপ্টার 3 আইপি কানেক্টিভিটি, আমাদের যে লোকাল ল্যান থেকে কিভাবে আউটসাইড নেটওয়ার্কে কমিউনিকেশন করে। এই কনসেপ্টগুলো শেখার জন্য আমাদের লাগবে আবার রাউটিংয়ের কনসেপ্ট। এখানে আমরা রাউটিংয়ের কনসেপ্ট নিয়ে পড়াশোনা করব, এবং এই রাউটিংটা আমরা শিখব IPv4 দিয়েও শিখব, এবং IPv6 দিয়েও আমরা রাউটিং করা শিখব। রাউটিংয়ের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউটিং শিখব, ডিফল্ট রাউটিং শিখব, ওএসপিএফটা শিখব ডাইনামিক রাউটিং হিসাবে।
আর এই হলো আউটসাইড নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য আপনার আপনার নিজের নেটওয়ার্ক থেকে কিভাবে গুগলে প্যাকেটগুলো যাচ্ছে, কিভাবে হ্যাঁ ইয়াহুতে প্যাকেটগুলো যাচ্ছে, এই প্রসেসগুলা বুঝতে গেলে কি করতে হয়, রাউটিং এর কনসেপ্টটা জানতে হয়, মানে আউটসাইড নেটওয়ার্কে কিভাবে মেসেজগুলো পাস করা হয়। তারপরে আমরা শিখবো হলো ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। আপনার কোম্পানিতে যদি একটা গেটওয়ে রাউটার থাকে, সেই ক্ষেত্রে এই গেটওয়ে রাউটার যদি ডাউন হয়ে যায়, আপনার এই যে যত বড় নেটওয়ার্কই হোক, আপনার আন্ডারে যদি 20,000 ইউজারের নেটওয়ার্ক থাকে, 20,000 ইউজার কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, গেটওয়ে রাউটার যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়। এখন এই ক্ষেত্রে আমরা যদি গেটওয়ে রিডান্ডেন্সি রাউটার ইউজ করি, সেই ক্ষেত্রে একটা রাউটার নষ্ট হলে সাথে সাথে আরেকটা দিয়ে কিভাবে লোকাল ল্যানের ইউজারদেরকে সার্ভিস দেওয়া যায়, এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখব। তাইলে এইভাবে আমাদের 3টা চ্যাপ্টার, তারপরে এই চ্যাপ্টারটা হলো আইপি সার্ভিসেস, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। যদিও এইগুলা বেশিরভাগই থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু এইগুলা ছাড়া আইটির অপারেশন বোঝা অনেক কঠিন। আপনার নেটওয়ার্কে ডিএসসিপি ম্যানেজ করতে পারা, তারপরে ডিএনএস দিয়ে আসলে আমরা ডিএনএসের যে সার্ভিসটা, এই সার্ভিসটা কিভাবে কাজ করে আমরা টোটাল প্রসিডিউরটা, এমনকি একটা সাইটকেও আমরা অনলাইনে আপনাদের সামনে একটা ডিএনএস দিয়ে কীভাবে ম্যানেজ করা হয় এটা দেখায় ডিএনএস সার্ভিসটা বোঝাবো। তারপরে এসএনএমপি দিয়ে আমাদের নেটওয়ার্ক কিভাবে ম্যানেজ করা হয় এইগুলো আমরা দেখাই। তারপরে নেটওয়ার্কিং ডিভাইসগুলোতে টাইম সিঙ্ক্রোনাইজেশনের জন্য এনটিপি কিভাবে ইউজ করে, এই প্রসেসগুলো আমরা আমাদের কোর্সে আমরা দেখাই। তারপরে আপনার নেটওয়ার্কিং ডিভাইসগুলোর লগগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এর জন্য সিসলগ সার্ভার কিভাবে আপনি কনফিগার করবেন এবং কিভাবে আপনার নেটওয়ার্কিং ডিভাইসের লগগুলোকে স্টোর করতে পারবেন, এই ধরনের কনসেপ্টটা আমরা সিসলগ এর ক্লাসে দেখাবো। এখানে প্রত্যেকটা জিনিসই নেটওয়ার্ক যারা ম্যানেজ করে, নেটওয়ার্ক ম্যানেজার যারা, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে টিএফটিপি এফটিপি দিয়ে কিভাবে আমাদের রাউটারে ব্যাকআপগুলোকে আমরা কি করতে পারি, ব্যাকআপ নিতে পারি। তারপরে ব্যাকআপ থেকে কিভাবে আবার আপনার কাছে ব্যাকআপ আছে, এই ব্যাকআপটা কিভাবে রিস্টোর করবেন, এই ধরনের প্রসেসগুলো আমরা দেখব। তারপরে আইওএস রাউটারের যে অপারেটিং সিস্টেমটা, এটাকে কিভাবে আপডেট করা যায় এফটিপি টিএফটিপি দিয়ে, এই ধরনের জিনিসগুলো আমরা প্র্যাকটিস করি এই জায়গায়। তারপরে এসএসএস দিয়ে যে আমাদের ডিভাইসে লগ ইন করা, টেলনেট এসএসএইচ এইগুলা দিয়ে কিভাবে লগ ইন করে, এইগুলো শিখব। তারপরে নেট একটা সার্ভিস আছে যেটা কিনা সব অফিসে ইউজ হয়। এই সার্ভিসগুলো এখানে যেই সার্ভিসেস আছে এগুলো সব কোম্পানিতে ইউজ হয়, বড় বড় নেটওয়ার্কিং কোম্পানিতে। নেট হলো প্রাইভেট আইপি দিয়ে সাধারণত আমাদের লোকাল ল্যান করা হয়। এই প্রাইভেট আইপি থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায়, কি কনফিগার করি আমরা, কয় ধরনের নেট আছে, এই সবগুলা এই জায়গায় শিখবো। এটার উপরে 3টা ল্যাব করি আমরা নেটের উপরেই, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, পেড। আমরা প্রত্যেকটা টপিক্সের ল্যাব করে করে, যেগুলো ল্যাব নাই দেখেন এইগুলার ডিসক্রাইবিং করা। আমরা ডিএসসিপির ফুল ল্যাব করব, এমনকি ডিএসসিপিরও আপনার যদি একটা হেড অফিসে একটা থাকে ঢাকায়, চিটাগং অফিসের জন্য যদি আপনি ঢাকা থেকে ডিএসসিপি ম্যানেজ করতে যান, সেই জন্য আমাদের আরেকটা সার্ভিস আছে ডিএসসিপি রিলে সার্ভার। আমরা এই রিলে সার্ভার কনফিগার করা, যেগুলা মানে আছে সিলেবাসে, সবগুলো আমরা ল্যাব করে করে দেখাবো। এই হলো এই চ্যাপ্টার পর্যন্ত একটু ব্রিফ করলাম। আর এখানে এসে আমরা তো নেটওয়ার্ক ডিজাইন করা শিখে ফেললাম, নিজের অফিসের নেটওয়ার্ক, এমনকি আউটসাইড অফিসের সাথে কমিউনিকেশন করার জন্য রাউটিং, তারপরে অফিসিয়াল নেটওয়ার্কিংগুলো ম্যানেজ করার বিভিন্ন সার্ভিস শিখলাম। আর এখানে এসে আমরা শিখব, আমরা যে নেটওয়ার্ক বানাইতে শিখলাম, এই নেটওয়ার্কের সিকিউরিটিটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো, আমার এই নেটওয়ার্কে কী ধরনের অ্যাটাক কিভাবে আসতে পারে, এই সিকিউরিটি প্র্যাকটিসগুলো কি করা যায় নেটওয়ার্ক ম্যানেজ করতে গেলে। আপনার নেটওয়ার্কে আপনার 20,000 ইউজার চালাচ্ছেন, ডিএসসিপি সার্ভার চালাচ্ছেন, কয়দিন পর পরে দেখবেন যে কেউ না কেউ ভুল ডিএসসিপি সার্ভার সেট করে রাখা দিছে, কেউ ম্যানুয়ালি করা লাগে না, আপনার একটা ওয়াইফাই রাউটারকে কী করে দিলেন, দেখবেন যে লাগাই দিছে, ল্যান্ড পোর্টে লাগাই দিছে, আর এটার থেকে ডিএসসিপি সার্ভিস সবারই দিতেছে, যেটা আপনার নেটওয়ার্ক ডাউন করে দিতে পারে। তখন এই ধরনের মানে প্রবলেমগুলো যদি হয়,
বা কেউ যদি অ্যাটাকার এসে আপনার এখানে ডিএসসিপি সার্ভিসটাকে নষ্ট করে দেয়, তখন আপনি কি ধরনের, হ্যাঁ, কন্ট্রোল নিলে আপনার আর এই অ্যাটাকগুলো আসবে না। হ্যাঁ, এই ধরনের সিকিউরিটি প্র্যাকটিসগুলো আমরা এখানে এই চ্যাপ্টারে শিখি। তারপরে শিখবো হলো নেটওয়ার্কিং এর নতুন কিছু কনসেপ্ট আছে যেগুলো অটোমেশন। হ্যাঁ, একটা মানে আপনার যদি বড় নেটওয়ার্ক ম্যানেজ করতে হয়, সেই ক্ষেত্রে বড় নেটওয়ার্কে অটোমেশনের প্র্যাকটিস কিভাবে, মার্কেটে যে নতুন নেটওয়ার্ক মানে অটোমেশনের প্র্যাকটিস যেটা আসতেছে, এটার কিছু কনসেপ্ট এখানে সিলেবাসে আছে, এটা আমরা দেখাবো কিভাবে নেটওয়ার্ককে অটোমেটেড করা যায়। কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এখানে। তারপরে অটোমেশনের কিছু টুলস আছে, এই টুলসগুলো কিভাবে কাজ করে, এরপরে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কিংটা কি, এটার আর্কিটেকচারটা কি, কিভাবে কাজ করবে, এই ধরনের কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আছে। এইগুলো আমরা থিওরি দেখাবো, ল্যাব দেখাইতে গেলে অনেক লম্বা সময় অটোমেশনের জন্য। হ্যাঁ, যে ল্যাব আছে এটা একটু বড়, যার জন্য এই কোর্সে জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, এই চ্যাপ্টারে শুধু আমরা থিওরিটিক্যাল প্র্যাকটিসটা দেখাবো। এই হলো আমাদের 6টা চ্যাপ্টার। এর মধ্যে কোনটার মধ্যে সিলেবাসে কতটুকু কত পার্সেন্ট কাভার করে এই জায়গায় দেওয়া আছে। ফাউন্ডেশন ফান্ডামেন্টাল যেটা, এটাতে 20%, নেটওয়ার্ক অ্যাক্সেস বা সুইচিং যেটা, এটাতে 20%, রাউটিংয়ের উপরে 25% সিলেবাস কাভার করে। তারপরে আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টাল আর অটোমেশন, এগুলোর উপরে 10%, 15 আর 10%। এই হলো আমাদের কোর্সের যেই মডিউলগুলো আমরা কাভার করি, 6টা মডিউল, এটার ধারণা। এর মধ্যে কি কারোর কোনো কোশ্চেন আছে? আমরা যেগুলা স্টাডি করব, এটার যে আলোচনা হয়েছে এর মধ্যে কারোর কোনো কোয়েরি আছে নাকি? থাকলে বলতে পারেন যে হুম, বোঝা যাচ্ছে কি আমাদের ডিসকাশনগুলো কিছু, যদিও একদিনে সবটা সিলেবাস বোঝানো আসলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা যাচ্ছে বল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমাদের হলো কোর্সটাকে আমরা কাভার করব। যদি আপনারা এই পার্টটা ক্লিয়ার থাকেন, তাহলে আমরা একটু আরেকটু সামনে কিছু জিনিস নিয়ে ডিসকাস করতে পারি। এই হলো আমাদের সিলেবাস। আর এক্সামের বিষয়ে যদি বলি, সিসিএনএ এক্সাম, এক্সাম হলো 120 মিনিটসের একটা এক্সাম হয়, 120 মিনিট বা 2 ঘন্টা। আর এই এক্সামে হচ্ছে ইংলিশ আর জাপানিজ ল্যাঙ্গুয়েজে থাকে, সাধারণত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফেস করতে হয়। এটা হচ্ছে অনলাইন বেসড একটা এক্সাম, যেখানে 1000 নাম্বারের একটা এক্সাম হয়। 80%-এর মতো হলো পাস মার্কস। আর এখানে কোশ্চেন যেগুলো আসে, এই কোশ্চেনগুলোর প্যাটার্ন হলো এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। ম্যাক্সিমাম হচ্ছে এমসিকিউ, রিসেন্টলি এমসিকিউ বেশি আসছে। আর হলো ড্রাগ অ্যান্ড ড্রপ টাইপের কোশ্চেন থাকে, ডান বাম মিলানোর মতো এরকম। তারপরে সিমুলেশন কোশ্চেন থাকে, যেটা ল্যাব। এই 3 ধরনের কোশ্চেন থাকে। আর এক্সাম ফি আছে 300 ইউএসডি প্লাস হচ্ছে ব্যাট। আর মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট ভাউচার থাকে, ওইটা দিয়ে এক্সাম দেওয়া যায়। আর এক্সাম রেজিস্ট্রেশন করে ফেল করলে, একবার ফেল করলে ফেল শেষ, আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা, তাইলে এবার যদি আমরা আজকে তো আমরা আসলে তেমন কোনো ক্লাস করব না, আমরা শুধু একটু ছোট্ট একটা জিনিস বোঝার চেষ্টা করব। সেটা হলো, যেটা সবাই জানি, নেটওয়ার্ক আসলে কি জিনিস।
হোয়াট ইজ নেটওয়ার্ক, এই জিনিসটা একটু ডিসকাস করবো আজকে। পড়াশোনা না, জাস্ট হলো একটু নেটওয়ার্ক সম্পর্কে জানা। আর সিলেবাস তো আপনারা জেনেছেন, আমরা যে সিলেবাস কভার করব। আচ্ছা, একজন কি বলতে পারবেন হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক আসলে কি জিনিস? নেটওয়ার্ক মানে হচ্ছে যে আমরা ফেসবুক, ইউটিউব, যেগুলো সফটওয়্যার আমরা ইউজ করি, সব তো নেটওয়ার্কের মাধ্যমেই। আচ্ছা, না ইয়েস, বস, এক বা বলেন। একাধিক সাথে কমিউনিকেশন করাটা হচ্ছে নেটওয়ার্ক। এক বা Yes, একাধিকের সাথে কমিউনিকেশন করাটা হচ্ছে নেটওয়ার্ক। এটা হচ্ছে জালের মতন বিস্তারিত। এটা একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করাটা মূলত হচ্ছে নেটওয়ার্কটাই। ইয়েস, ফাইন। তারপর আরেকজন বলেন দেখি। হচ্ছে, সবারটাই হচ্ছে। আরেকজন বলবেন? আমাদের এখানে একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছেন মনে হচ্ছেন। স্যার আমার অ্যাকচুয়ালি ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, তো যার কারণে অফলাইন চলে গেছিলাম। একটু কষ্ট করে প্রশ্নটা যদি আবার করতেন। কোশ্চেনটা হলো হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি জিনিস, এটাই কোশ্চেন, উপরে লেখা আছে যেটা। আচ্ছা, নেটওয়ার্ক কি জিনিস? ওভাবে করে আসলে বলতে পারবো না, তবে কিছু বিষয় বলতেছি। একটি দাঁড়ান দাঁড়ান ডিভাইসের দাঁড়ান সাথে। দাঁড়ান দাঁড়ান জি একটু। রাকিব, আপনি তো আইএসপি তে আছেন না, চিটাগং? জি 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 জি। আপনি নেটওয়ার্ক কি জিনিস বলতে পারবেন না বললে হইব নাকি? আপনি সবারই নেটওয়ার্ক দেন। স্যার অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাচ্ছি যে আমি যেটা বলবো যে একটি ডিভাইসের সাথে অন্য একটি ডিভাইসের আদান প্রদানের যে মাধ্যম, তাকে আসলে নেটওয়ার্ক বলে। বা যেটাকে আমরা আসলে, অর্থাৎ বোঝানো হয়েছে যে ডিভাইসের সাথে পরস্পর সম্পর্ক গড়ে তোলার নামই হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, ফাইন, সুন্দর আনসার সবাই দিয়েছেন। আর কেউ বলবেন একটু? আমাদের এই কোর্সটাতে আমরা বারবারই বলবো, আপনারা যত বেশি ইন্টারেক্টিভ হবেন, যত আলোচনা করবেন, তত সহজ লাগবে আপনার কাছে। যে বেশি শুনবেন, উনি শুনতে শুনতে বলবেন যে একসময় বলবেন একটু কঠিন লেগে যাচ্ছে। মন খুলে একটু কথাবার্তা বললে তাহলে দেখবেন যে আপনার জন্য ক্লাসটা ইজি মনে হচ্ছে। আচ্ছা, তাইলে সবাই যে আনসারটা দিয়েছেন, এটার থেকে যদি আমরা বলি নেটওয়ার্ক আসলে কি জিনিস। নেটওয়ার্ক হলো, এই যে এখানে লিখে দিছি, গ্রুপ অফ কম্পোনেন্টস অর ডিভাইসেস কানেক্টেড টুগেদার, মানে যেখানে মাল্টিপল ডিভাইস কানেক্টেড হয়, এটাই একটা নেটওয়ার্ক, ঠিক না? জি স্যার। জি তাহলে এবার বলেন তো, একটা সবচেয়ে বড় নেটওয়ার্কের একটা উদাহরণ দেন তো। আপনি কতটুকু বড় নেটওয়ার্ক দেখছেন? স্যার, এটা কি আসলে আপনি যেটা বলছেন কর্পোরেট নেটওয়ার্কের একটি উদাহরণ দিব? অর্থাৎ হ্যাঁ, আপনি যেগুলো। যেটা যেটা বড় নেটওয়ার্ক দেখছেন, আপনি এতদিন ধরে নেটওয়ার্ক দেখতে দেখতে যেটা বড় দেখছেন এটাই বলেন। স্যার বড় বলতে অ্যাকচুয়ালি আহ যেটা আপনি বোঝাচ্ছেন, আমি বড় বলতে আপনাকে এতটুকুই বলতে পারবো যে আমি আসলে যে মানে আমার যে স্কিলটা বা যে এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি যে হুম, একটা সার্ভার রুম থেকে, অর্থাৎ যেখানে যে ডিভাইস গুলো ইউজ করা হয়, সেখানে একটা ইনপুট আসে, সেখান থেকে আউটপুট বা নেটওয়ার্ক যেটা ক্রিয়েট হয়, তৈরি হয়, যে সার্ভার কন্ট্রোল রুমটা, হুম, সেখান থেকে আসলে অনেক বড় নেটওয়ার্ক, যেমন লোকাল এরিয়া নেটওয়ার্কে অনেক ইউজার থাকে, এবং তাদের মাধ্যম থেকেও কিছু রিসেলার বিজনেস করে যারা, এরকমেরও আছে। আর ইয়ে, টপ রেটের যে আইএসপি গুলো, হ্যাঁ, তারা তো ডিরেক্ট রিসেলার দেয়, অর্থাৎ ডিরেক্ট লেজার দেয়, এটা এনটিটিএন এর মাধ্যমেও দেয়, অথবা অপটিক ফাইবারের মাধ্যমেও ইনপুট হয়তো। দিয়ে দেন। হ্যাঁ, জি। তো এর মাধ্যম থেকে আসলে ওনাকে যে লেজারটা প্রোভাইড করা হয়, সেই লেজারের মাধ্যমেই তার অফিসিয়াল যে সার্ভার রুম বা কন্ট্রোল রুম থাকে, সেখান থেকে আরো বড় নেটওয়ার্ক ক্রিয়েট হয়, এবং সেখান থেকে অনেক সেক্টরে এটাকে ইউজার থাকে। ডিভাইডেড করে হ্যাঁ, আসলে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। সেখানে গ্রাহকও থাকে, ইভেন আমি ইউজার বুঝাচ্ছি যে গ্রাহকও থাকে, এবং তাদের থেকেও, অর্থাৎ একটা পণ নিয়েও, অর্থাৎ একটা পণের লেজার নিয়েও কিন্তু অনেকে বিজনেস করে। এইটাই আসলে বুঝাইতে চাইছি স্যার। ইয়েস ইয়েস। তার মানে অনেক, মানে একটা কোম্পানি থেকে নিয়ে নিয়ে আসলে অনেকগুলা নেটওয়ার্ক হয়ে
সবটা জি জি নেটওয়ার্ক মিলে একটা বিশাল নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। জি জি Yes. জি যেমন টপ রেটেড যে আইএসপি বা আইএজি গুলো আছে, যেমন সামিট বা উইনস্টিম বলেন বা অন্য অন্য যেগুলো হুম আহ, হুম। এই ক্যাটাগরি আর কি। আমি আসলে যতটুকু মানে ইয়েস, ওই ফাইন ফাইন, না মাঠে আপনার করতে করতে বুঝছি। আপনার ধারণাটা সুন্দর, ঠিক আছে, এইভাবেই বড় নেটওয়ার্ক হয়েছে। আরো একজন ধারণা দিতে পারবেন বড় নেটওয়ার্কের? কি বলেন? আর কেউ বলতে পারবেন কোনো নেটওয়ার্ক, বড় নেটওয়ার্কের একটা এক্সাম্পল? স্যার, এখানে বড় নেটওয়ার্ক তো হচ্ছে অনেক ধরনের, এক একজনে এক এক রকম সাজায়। হ্যাঁ। যেমন আমাদের নেটওয়ার্কটা হচ্ছে, আমাদের ব্যান্ডউইথ নেওয়া হচ্ছে দুই কোম্পানি থেকে, একটা হচ্ছে রিগো আর একটা হুম। হচ্ছে সামিট থেকে। তা আমাদের ও, রিসেলার গুলো হচ্ছে সবগুলো হচ্ছে এনটিটিএন দিয়ে, যেটা হুম ফাইবার অ্যাটম আর সামিতে। হুম তো ওদের সাথে আমাদের খাজা টাওয়ার একটা সুইচ আছে, আমাদের হেড অফিস হচ্ছে গুলশান, গুলশান থেকে আমাদের একটা কোর গেছে খাজা টাওয়ারে, ওইখান হুম। থেকে এনটিটিএন দিয়ে হচ্ছে আমাদের সুইচ থেকে, ওইখান থেকে এনটিটিএন দিয়ে আমাদের বিভিন্ন লোকাল জায়গায়। ইন্ডিয়া ইউজার পর্যন্ত গেছে, ইয়েস। আচ্ছা। আমাদের পুরো বাংলাদেশের নেটওয়ার্কটা। হ্যাঁ হ্যাঁ। তো তাদের মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশের নেটওয়ার্কটা, এবং হচ্ছে তারা আমাদের দিয়েও বিজনেস করে, আমরা আবার তাদেরকে দিয়েও বিজনেস করি। ইয়েস, ফাইন। স্যার একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার অ্যাকচুয়ালি আমি দেখছি যে অয়েলটির এসএফটি পন মডিউল থেকে প্লাস 7.5 ডিবি বের হয়, ইপন জিপন বা এক্সপন যেটার ক্ষেত্রেই হোক না কেন, 6-7 প্লাস। হুম অ্যাকচুয়ালি স্যার এর মাধ্যমে যে ইন প্রোভাইড করা হয় একটা কন্ট্রোল রুমে, ইন যেখানে আহ একটা কোর আসে, একটা হুম কোরের মাধ্যমে লেজারটা আসে। অ্যাকচুয়ালি হুম। স্যার ওই কোরের মাথায় কত লেজার থাকে আমার এই বিষয়টা অজানা। আর এটা অ্যান্সার কি আমি এইটা দিব? ভাইয়া হুম। স্যার মানে আমি যে অ্যান্সার দিচ্ছি, আমার অ্যান্সারটা হচ্ছে কিনা একটু মানে ওইটা জানার জন্য আমি অ্যান্সারটা দিতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, বলেন। উনি যে ভাইয়া যিনি কোশ্চেন করছেন, হুম। ওনার হচ্ছে এনটিটিএন হচ্ছে ওইখানে স্পিডের ব্যবহার করে না, বা হ্যাঁ সরি, ওই যে ওএলটি থেকে এনটিটিএন কখনো ওএলটি তারা থেকে লাইন দেয় না। হ্যাঁ। আপনার হচ্ছে পন মডিউল তার থেকে, ওটা হচ্ছে লেজারটা পন মডিউল থেকে বাইর হয়। এনটিটিএন সবসময় আপনাকে সুইচ থেকে কোড দিবে, ডিরেক্ট এসএফপি। এসএফপি থেকে ডাইরেক্ট এসএফপি দিয়ে আপনাকে লাইন দিবে। উনি কখনো আপনাকে পন পন পোর্ট থেকে আপনাকে কখনো লাইন দিবে না। জি পন জি পোর্ট থেকে হচ্ছে আপনার লেজারটা বাইর হয়। হ্যাঁ জি। এখানে পার্থক্যটা হচ্ছে পন পোর্টটা আর এসএফপি পোর্ট, দুইটা পোর্ট আলাদা আলাদা পোর্ট। যে আমি বুঝতে পারছি যে কোডটা আসে, সেই হ্যাঁ। কোডটাতে ইন হয়, সেটা একটা 10G হোক বা 1G পোর্ট, ঠিক আছে, এসএফটি পোর্ট। সেটা একটা সুইচে, অর্থাৎ একটা সুইচে ইনটা আসে, সেই সুইচ হুম থেকে হয়তো কি আর একটা 10G বা 1G আউটপুটের মাধ্যমে অল্টিতে যায় বা ইথারনেটের মাধ্যমে অল্টি আপ করা যায়, গিগাবাইট পোর্ট গুলো যেগুলো গিগাবাইট। হুম। তো সেই ক্ষেত্রে আসলে আমি জাস্ট একটা জিনিসই জানতে চাচ্ছি যে আমি যেটা ফিজিক্যালি স্বচক্ষে দেখছি যে যেটা আপ হইছে, তো অ্যাকচুয়ালি আমার অজানা যে বিষয়টা হচ্ছে যে ইনে লেজার মানে ডিবি কত থাকে আসলে, এই বিষয়টা একটু অজানা। এখানে মাইনাস আপনার দুইটা জিনিস হচ্ছে, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার দূরত্ব, ক্যাপাসিটি, দূরত্ব হচ্ছে আপনার এনটিটিএন এর দূরত্বটা টু মিটিং পপ করবে। থেকে দিচ্ছে, এটা কতটুকু ডিস্টেন্স থেকে দিচ্ছে, সেই ক্ষেত্রে এটা একটু ভেরি করবে যে কত লেজার সে আপনার এখানে পৌঁছাইতে পারছে। জি। একজন ভাইয়া মাইনাস বলছিল, মাইনাস কত একটু বলবেন প্লিজ? ভাইয়া এখন ওই হ্যাঁ বলেন -4ও আপনার থাকতে তারপর পারে, বলতেছি। যদি দূরত্বের উপরে নির্ভর করে আর কি। ওই যে বস যেটা বললো, দূরত্বের উপর নির্ভর করে। তবে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে, মানে সর্বোচ্চ যদি 10G হয় তাহলে 10-এর উপরে, 10-12 এরকম হইলেও সমস্যা নাই। আর 1G হলে 10-এর নিচে থাকাটাই ভালো। মাইনাস। ঠিক আছে বস, নাকি? হ্যাঁ, আমাদের জি। লেজার তো মাইনাসেরই হয়। ওকে। মাইনাস মনে করেন আপনার -4 থেকে 10 এর মধ্যে সাধারণত এনটিটিএন এর গুলো আপনার পাবেন, কারণ এদের ইয়াগুলো আপনাকে নিয়ারেস্ট পয়েন্ট থেকে দিবে, এত বেশি যাবে না। আর আপনি মানে আর লেজার যদি আপনার এই যে যে বললেন না, এই যে আরেকজন যে লেজার যদি 12 হয়, আপনার যে ব্যান্ডউইথ এটা 12 দিয়ে আসিয়া পড়বে, আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কিছুই নাই, এবং স্মুথ জি আসবে। জি, ওই 10G'র ক্ষেত্রে বস মনে হয়। ইয়েস ইয়েস ইয়েস। আর 1G'র ক্ষেত্রে হচ্ছে 10-এর নিচে, তাই না বস? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই বিষয়গুলো আমরা মানে ইন ডিটেলস আমাদের আসবে সামনে আরো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা বড় নেটওয়ার্কের বিষয় নিয়ে চিন্তা করছিলাম, দেখেন
প্রথমত আমরা যদি একটু ছোট নেটওয়ার্ক দিয়ে শুরু করি, ছোট নেটওয়ার্কের উদাহরণ হলো আমাদের বাসাবাড়ির মতো। আমাদের বাসাবাড়িতে হইলো সবচেয়ে ছোট নেটওয়ার্ক, কি বলেন, একটা ওয়াইফাই রাউটার থাকে, হ্যাঁ, আর ওয়াইফাই রাউটারের উপরে থাকে আইএসপি, এই জায়গায় থাকে আইএসপি, আর এদিকে ওয়াইফাই রাউটারের আন্ডারে কি থাকে, 4-5টা ডিভাইস, ঠিক না? হ্যাঁ, জি বস। স্যার এটা হলো একটা সবচেয়ে ছোট নেটওয়ার্কের একটা এক্সাম্পল। মনে করেন এইটা হলো ছোট নেটওয়ার্ক। এবার আমাদের বাসা বাড়ির মতো আরো ছোট ছোট কিছু অফিস আছে। মনে করেন একটা শপ, ছোট ছোট দোকানপাট আছে না কিছু, স্কুল ল্যাব বা কম্পিউটার ল্যাব এরকম হ্যাঁ, একটা ছোট ছোট ছোট্ট, নেটওয়ার্ক। যে একটা রাউটার থাকে, একটা সুইচ থাকে, আর সার্ভার থাকলে সার্ভার থাকে, ফোন থাকলে ফোন থাকে, আর না হয় 2-4-5টা ইউজার থাকে, আবার একটা ওয়াইফাই ফেসিলিটিও থাকতে পারে। এটা হলো আরেকটা ছোট, যেটাকে আমরা বলতে পারি স্মল অফিস। স্মল অফিস, অফিস। আর এটাকে বলতে পারি হোম অফিস, যারা বাসা বাড়িতে, যেটা এইচও, যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় বলি কি সোহু নেটওয়ার্ক। স্মল অফিস বা হোম অফিস বা ছোট ছোট নেটওয়ার্ক, যেখানে আপনার ওই যে শেয়ার ব্যান্ডউইথ বা এইগুলা বিক্রি হয়, ঠিক না, আইএসপি লেভেলে, হ্যাঁ, প্যাকেজগুলা যেগুলো ছাড়ে। আচ্ছা, তাহলে দেখেন এইগুলো হলো ছোট ছোট নেটওয়ার্কের এক্সাম্পল দিলাম আমরা। এইভাবে এই ছোট নেটওয়ার্কগুলো দেখেন, যিনি বলেছিলেন একটু আগে যে আপনার কাস্টমাররা এইভাবে কি হয়, একটা থেকে আরেকটা দেখা হয়। এরকম করে মনে করেন 2টা ছোট অফিস, এই যে একটা ছোট অফিস আর একটা ছোট অফিস, এই 2টা আবার কন্ট্যাক্ট করে একটার সাথে আরেকটা, ইমেল কমিউনিকেশন করে, এই করে সেই করে, তাহলে এরা আবার এদের সাথে কি ইন্টারকানেক্টেড না, কি বলেন? এবার মাঝখানে জি কারা? স্যার। মাঝখানে আইএসপি দিয়ে। এবার এক আইএসপি হইতে পারে, 2 আইএসপি হইতে পারে, ঠিক না? এইভাবে 2টা নেটওয়ার্ক দেখাইলাম আমরা, 2টা নেটওয়ার্ক। বিজিপি আপ করে না ভাইয়া? হ্যাঁ, বিজিপি আপ করে? না, আমরা কি দিয়ে আপ করে বা কিভাবে করে এটা আমরা আপাতত বললাম না। জাস্ট ধরে নিলেন একটা আইএসপি থাকলে তো আর বিজিপিও লাগবে না, হ্যাঁ, ওএসপি। না, সেটা তো ঠিক আছে, রাউটিং এর ক্ষেত্রে হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যদি একা এসপির মধ্যে 2টা কাস্টমার থাকে, তাহলে তো আপনার বিজিপি দিয়েও না দিয়েও হইতে পারে, ওএসপিএফ দিয়েও হইতে পারে। আবার যদি 2 এসপি ওএসপি হয়, বা হ্যাঁ হ্যাঁ, রাউটিং এর ক্ষেত্রে ইয়েস ইয়েস, রাউটিংটাই, যদি 2 এসপি হয় সেই ক্ষেত্রে বিজিপি দিয়ে হবে, ঠিক না? এরকম আমরা ওই প্রসেসটা, যেহেতু আমরা রাউটিং চ্যাপ্টার পড়ি না, আমরা ওইটাতে স্কিপ করলাম, জাস্ট আমরা বুঝাইলাম হলো কি, মানে 2টা অফিসের নেটওয়ার্ককে কি করে ইন্টারকানেক্ট হয় ভায়া কি আইএসপি। তাহলে এটা আরেকটু নেটওয়ার্কটা এবার 2টা মিলে একটু বড় হয়েছে না নেটওয়ার্কটা, কি বলেন? জি আগে স্যার, ছিল বড় হয়েছে। একটা, এবার মনে করেন এরকম করে যদি সারা বিশ্বের সব ছোট নেটওয়ার্ক বড় নেটওয়ার্ক সব যেটাতে কানেক্টেড হয়েছে, এটার নাম কি বলেন তো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেটাকে আমরা বলি ইন্টারনেট। ইন্টারনেট কি জিনিস বলেন তো? এরকম আপনার বাসা, আপনার অফিস, হ্যাঁ, আমার বাসা, আমার অফিস, এরকম করে সব ব্যাংক, হ্যাঁ, সব নেটওয়ার্ক কি একসাথে ইন্টারকানেক্টেড না, কি বলেন? জি যদি স্যার। ইন্টারকানেক্টেড না হইতো, তাহলে আমার বাসা থেকে আপনার কুমিল্লাতে আমাদের একজন ক্লাস করছেন, আপনার নাম যে কি বলেন তো? স্যার জয়। জয়। হ্যাঁ, আপনার কাছে তো আমার কথা পৌঁছাইতে পারতো না, কি বলেন, যদি আপনি আমার সাথে কানেক্টেড না থাকতেন, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তাইলে এই যে যে সারা বিশ্বের যত নেটওয়ার্ক আছে, যেটাকে আমরা এক ভাষায় কি বলি, ইন্টারনেট, এটা কি সবচেয়ে ছোট না বড় নেটওয়ার্ক বলেন তো? বড় নেটওয়ার্ক। জিপি এটার চেয়ে বড় নেটওয়ার্ক আর আছে না না, স্যার। এর থেকে আর বড় নেটওয়ার্ক নাই। নাকি? এর চেয়ে আছে বড় বস। ফাইবার এট হোম নাকি সামিট, এর চেয়ে বড়? এছে মানে এটা বস, আমাদের দেশের সাথে তো অন্য দেশের সাথে আবার কানেক্ট আছে, আমাদের ইয়েস, দেশের চেয়ে বড় নেটওয়ার্ক আছে না। হ্যাঁ, ইন্টারনেট হলো সারা বিশ্বের সব আইএসপির সব কাস্টমার সব মিলে, কি বলেন? তাহলে যদি বলা জি। যায় বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্কের উদাহরণ কোনটা, এটা কোনটা বলেন তো? ইন্টারনেট, তাই না? জি। হ্যাঁ, এখন তাইলে আমরা তো বুঝতে পারতেছি আমাদের ইন্টারনেট আসলে এইভাবেই নেটওয়ার্ক গুলার মধ্যে আপনার ছোট ছোট নেটওয়ার্ক গুলাকে কানেক্ট করতে 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 করতেই হয়ে গেছে একটা গ্লোবাল বড় নেটওয়ার্ক।
যেটাকে আমরা আসলে নেটওয়ার্ক তাহলে কি বলতে পারি, একটার সাথে আরেকটার যে ইন্টার কানেকশন এটাই নেটওয়ার্ক। এবার এমনকি দুইটা ল্যাপটপের মধ্যে হইতে পারে, এমনকি দুইটা আপনার, মোবাইলও হতে পারে বা দুইটা ডিভাইসও হতে পারে। ইয়েস, এমনকি আপনার সেই যেটা দিয়ে আপনি ক্লাস করছেন ওইটার সাথে আমার ল্যাপটপটা একটা নেটওয়ার্কে কানেক্টেড আছে, এটাও কি নেটওয়ার্কের এক্সাম্পল। তাইলে নেটওয়ার্ক মানে হলো কি, ইন্টার কানেকশন বিটুইন দ্য ডিভাইসেস, এমং দ্য ডিভাইসেস, তাই না? তাহলে আমরা নেটওয়ার্ক কি জিনিস বুঝতে পারতেছি? হ্যাঁ, জি 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 বল। স্যার। আচ্ছা। এবার যদি আরেকটা কোশ্চেন করি, কই আমাদের আইএসপির বাইরা কই যে একজন যে, ভুলে গেলাম তো, সাকিব ভাই আছেন নাকি আপনি? জি স্যার, রাকিব। রাকিব, সরি রাকিব। এবার বলেন তো, আপনি তো ফাইবার নিয়ে মেলা কাজ করলেন, ঠিক না? এবার আমি যদি বলি, আমাদের এখানে আরেকজন আছেন সৌদি থেকে কানেক্টেড হয়েছেন, কে আছেন? এই সৌদি থেকে কি কানেক্টেড হয়েছেন নাকি কেউ? জি ভাই আছি। কবির হোসেন ভাই না? জি ভাই বলেন। আচ্ছা। এবার একটা কোশ্চেন, বিষয়টা হলো, দেখেন উনিও কিন্তু আমাদের কথাগুলা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, যার জন্য ওনাকে বলার পরে উনি সাথে সাথে আনসার দিতে পেরেছেন যে উনি আছেন। তাইলে এবার বলেন তো, উনি কিভাবে আমার কথাটা এত দ্রুত শুনতে পাচ্ছেন? উনিও তো এরকমই, মনে করেন আমি আছি, আমার বাসার কানেকশনটা হলো মনে করেন এই জায়গায়, সরি, এই যে এটা হলো মনে করেন আমার বাসার, আমি এই ল্যাপটপে বসে ক্লাস করছি। আর আমাদের কবির হোসেন ভাই উনি আছেন মনে করেন আমার আইএসপি থেকে বের হয়ে, আমার আইআইজি থেকে বের হয়ে সৌদির কোনো একটা আইআইজি, সৌদির আইআইজি থেকে সৌদির আইএসপি হয়ে ওনার ল্যাপটপ হলো, বা উনি যেটাতে ক্লাস করছেন মনে করেন এটা, ধরতে পারতেছেন আপনারা? হ্যাঁ, হুম হুম জি ইন্টারনেটের। তাহলে উনি কিভাবে এত দ্রুত আমাদের বিষয়গুলো শুনতে পাচ্ছেন, এটা কেমনে সম্ভব হইলো, বা ওনার তাহলে কথাটাই বা সবই তো নেটওয়ার্কের মাধ্যমে। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে তো স্যার, এটা মানে রিমোটের মাধ্যমে। বলেন বলেন, একজন একজন বলেন, সবাই বলেন, সমস্যা নাই, এটা বলেন একজন। সর্বপ্রথম হচ্ছে এটা সর্বপ্রথম হচ্ছে আমাদের ডিএনএস এ কাজ করবে। ওকে, তারপর? আমি যতটুকু জানি মানে নেটওয়ার্কের কারণে, কারণ নেটওয়ার্ক যদি মানে স্লো হয় তাহলে তো আপনি যা যা বলতেছেন আমি তো তা তো শুনতাম না। নেটওয়ার্ক মানে ভালো কাজ করে বলেই তো মানে আপনার ভয়েস আপনার কথাগুলো আমরা সবকিছু বুঝতে পারতেছি আর কি, অনলাইনে সবকিছু। ইয়েস। তারপরে এবার রাকিব, আপনি কিছু বলবেন? স্যার অ্যাকচুয়ালি এটা কি একটা রিমোট অ্যাক্সেস এর মাধ্যমেই তো অ্যাক্সেসটা কানেক্ট হচ্ছে, অর্থাৎ এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটি যেটা, ঠিক আছে। আর হচ্ছে আপনি যে বিষয়টা বললেন, এটা তো অ্যাকচুয়ালি স্যার আইপি কানেক্ট হচ্ছে, তাই না? যেটা ওনার দেশের যে আইপিটা উনি যে আইএসপির আইপিটা ইউজ করতেছে, তো হুম, অ্যাকচুয়ালি এটা কি এভাবে হিট করে যে আইপির উপর বেস করেই কিন্তু কানেক্টিভিটি গুলো আসে। অবশ্যই নেটওয়ার্কের একটা ধাপ তো এখানে অবশ্যই আছে। আচ্ছা। আর হচ্ছে এবার আমি একটু আবার বলি আপনাদেরগুলোর সাথে, হ্যাঁ, কি বলেন আল নোমান জি ভাই স্যার, একটু বলে ভালো হয়। জি বস। হ্যাঁ জি বস। হ্যাঁ, আপনারাও একটু শুনেন, আমিও একটু বলি। তারপরে আমাদের আইএসপি ভাই আছেন একজন দেখছি, উনিও শুনুক। আর কবির হোসেন ভাই আপনিও শুনিয়েন, যে কিভাবে আপনার কাছে আমরা এত তাড়াতাড়ি কথা পৌঁছে দিচ্ছি, বা আপনার কথা কিভাবে আমরা নিতে পারছি। জি আচ্ছা, ভাই অবশ্যই। প্রথম হলো, মনে করেন আমার ল্যাপটপটা দিয়ে যদি বলি, আমার ল্যাপটপটা কোনটাকে বলেছিলাম যে, এই যে এই ডিভাইসটা যদি আমার ল্যাপটপটা হয়, আমার ল্যাপটপটা আমার বাসার হুম ওয়াইফাই, এই জায়গায় ওয়াইফাই রাউটারের সাথে আমি কোনো কারণে ল্যান কেবল লাগায় রাখছি, যদি ওয়াইফাই দিয়ে কানেক্টেড করতে পারি, আমি জাস্ট মানে মানে আলাদা রুমে আছি বলে, একটু দূরে আছি বলে কেবল দিয়ে আমি কানেক্টেড, যেহেতু আমি রেগুলার ক্লাস নেই খুব বেশি, আমার এটা আমি কেবল কানেক্টেড করে রাখছি, ঠিক আছে? তাহলে আমার এই ল্যাপটপ থেকে প্রথম আমার মেসেজটা কোথায় যাচ্ছে বলেন তো? আমার ল্যাপটপে যাচ্ছে, সরি, ওয়াইফাই রাউটারে যাচ্ছে না? হ্যাঁ, জি 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 ভাই, ফার্স্টে আপনার ল্যাপটপ হ্যাঁ, থেকে যাইতেছে আপনার রাউটারে, রাউটার ইয়েস, থেকে আপনার অনুতে, হ্যাঁ, অনু থেকে তার আপনার হ্যাঁ, যে আইএসপি আছে তার উল্টিতে, তারপরে তার থেকে তার মাইক্রোটেক বা যেটা ইউজ করে সে জুনিপার হইতে হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা থেকে তারপরে
তার আপস্ট্রিমের কাছে তারপর ওইভাবে মানে এই ছড়াইতেছে নেটগুলা। ইয়েস, ইয়েস, সৌরভ সর্দার, আপনারটা ফাইন, কারেক্ট আনসার। ঠিক আমার এই যে দেখেন, আমার এখান থেকে আসলো ইউটিউবে কেবল দিয়ে আমার কোথায় আসছে, ওয়াইফাই রাউটারে আসছে, ক্যাট 6, হ্যাঁ। ক্যাট 6 কেবল দিয়ে। এবার এই স্যার, কেবল থেকে আপনি কিন্তু স্যার গেটওয়েটা বলেন নাই, অর্থাৎ আপনি জাস্ট প্রশ্নটা এভাবে করছিলেন যে ঠিক আছে যে এটা কিন্তু স্যার আমার প্রশ্নটা ওইভাবে করে আসে নাই যে এটা কি আসলে মাধ্যমটা কি, অর্থাৎ গেটওয়েটা কি। আহ আসলে স্যার আমি প্রশ্নটা ফার্স্টে মানে একটু ভুল বোঝার ছিল, ঠিক আছে, হয়তো এখন আরো কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়েছি। তবে হ্যাঁ, হ্যাঁ, এটা ওই ভাইয়া যেটা বলছে যে আমার ডিভাইস থেকে ইথারনেটের মাধ্যমে রাউটারে যাচ্ছে, রাউটার থেকে আইএসপি তে যাচ্ছে, আইএসপির মাধ্যম থেকে কিন্তু এই প্রোটোকলটা কাজ করতেছে এইভাবে আসলে। জি ইয়েস, ইয়েস, ফাইন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রথম আসলো আমার ল্যাপটপ থেকে আমার ওয়াইফাই রাউটার, রাউটার থেকে চলে যাচ্ছে আমার আইএসপি তে। তার এবার বস একটু এখানে তো ওইভাবে ধরলে হচ্ছে তাহলে দুটো জিনিস কাজ করবে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল। লজিক্যাল হচ্ছে আমার আইপিটা আর ফিজিক্যাল হচ্ছে আমার কেবল গুলো। হ্যাঁ, হ্যাঁ, আমরা ফিজিক্যালটা নিয়ে একটু ডিসকাস করবো, আইপি বা রাউটিং এগুলো যেহেতু আমরা এখনো পড়ি নাই বা না, আমি ডিএনএস টা বলছি লজিক্যাল এর কারণে। ইয়েস, আমি প্রথম ইয়েস, প্রথম কোশ্চেনটা বুঝতে পারছি, ডিএনএস টা বলছি কেন, লজিক্যাল নিয়ে। প্রথমে আমার ইয়েস, ধারণা হচ্ছে লজিক্যাল নিয়ে কথা বলছি আর কি, হ্যাঁ, 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 physical নিয়ে না। ডিএনএসটা অবশ্যই কাজ করবে, যেহেতু আমি এটা আমার এটা জুমে যাচ্ছে, এটা অবশ্যই ডিএনএস ব্যাকএন্ডে কাজ করছে। কিন্তু আমি জাস্ট পাথটা নিয়ে একটু একটু ক্লিয়ার করছি যে কিভাবে এত তাড়াতাড়ি ওনার কাছে যাচ্ছে ফিজিক্যালটা নিয়ে। হ্যাঁ, লজিক্যালটা আমরা বুঝছো? পাবো, আমরা যখন আরো ক্লাসগুলো করব তখন লজিক্যালগুলো আমাদের জন্য বেশি ক্লিয়ার লাগবে। আচ্ছা, এই আমার ইউটিপি কেবল দিয়ে প্রথম আমার রাউটারে আসছে, এখানে একটা টাইম লাগছে। তারপরে রাউটার থেকে আমার রাউটার থেকে এখানে একজন বলেছেন ওএনইউতে গেছে, এটাও গেছে ইউটিপি কেবল দিয়ে। ওএনইউ কিউ এটা সবাই বুঝবে না বলে আমি স্কিপ করব, হালকাভাবে একটু বললাম। এটার থেকে চলে গিয়ে যাবে আইএসপির এন্ডে, আইএসপির ওএলটিতে যাবে, ওএলটি থেকে বা এগুলা ওএনইউ ওএলটি দুইটা স্কিপ করে দিলাম। মনে করেন আমার রাউটার থেকে আইএসপির রাউটারে চলে গেছে, সোজা কথা। এবার তার কি তার দিয়ে গেছে এটা আমি আপাতত বলি নাই, শুধু মনে রাখেন এই জায়গায় ফাইবার কেবল দিয়ে গেছে, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে গেছে। তাহলে প্রথমত আমার এখানে আসছে ইউটিপি কপার কেবল দিয়ে আসছে, ক্যাট 6 কেবল দিয়ে, তারপরে আসছে ফাইবার দিয়ে। এবার আইএসপি থেকে চলে যাবে কি, আইএসপি যেই আপস্ট্রিম ব্যবহার করে, আইএসপির কিন্তু এক ধাক্কায় আইএসপির প্রথম রাউটারটাতে যাবে না। আইএসপির আমার বাসার কাছাকাছি যে রাউটার আছে এটাতে প্রথম চলে গেল, তারপরে তার যে কোর রাউটার আছে কোর রাউটারের দিকে যাবে, আর ওই কোর রাউটার থেকে দেখা যাবে আইআইজির দিকে যাবে, সে যার কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে রাখছে। আইআইজি থেকে তখন দেখবেন যে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে, এটা বাংলাদেশ থেকে বের হয়ে আমাদের এই মেসেজটা, আমাদের মেসেজগুলো কবির হোসেন ভাইয়ের জন্য চলে যাবে কার কাছে, সৌদিতে ঢুকে যাবে। এখন এই যে যে সৌদিতে যে যাবে, হ্যাঁ, যাওয়ার পথে সৌদির ডিস্টেন্স কত কেউ বলতে পারবেন আপনারা? হ্যাঁ, এই কবির হোসেন ভাই আপনি বলে দেন, আপনি কত দূর থেকে ক্লাস করছেন? 3,500 কিলোমিটার, তাই না? প্রায় অ্যাপ্রক্সিমেটলি এরকম, এত কিলোমিটার। জি ভাই, অনেকটা এরকমই। হ্যাঁ, 3,500 কিলোমিটারের মতো। আচ্ছা, বা সরি আরেকটু বেশি হবে, 4,000-এর মতো, 3,500 থেকে 4,000। আচ্ছা, এই ডিস্টেন্সটা দুটো আপনি আছেন। এখন এত যে রাউটার চেঞ্জ হচ্ছে, আবার এত কেবল চেঞ্জ হচ্ছে, এত কোম্পানি চেঞ্জ হচ্ছে, এরপরেও আমাদের কথাটা কিন্তু ইনস্ট্যান্ট। হ্যাঁ, এটার কারণ হলো, কেউ বলতে পারবেন কেন ইনস্ট্যান্ট এত কোম্পানি চেঞ্জ হয়েও? হ্যাঁ, ভাই এটা ল্যাটেন্সি স্টেবল আছে দেখেই আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে। যদি ল্যাটেন্সি যদি হাই হইতো বা কোনো কারণে প্যাকেট লস হয়, হ্যাঁ, তাহলে কথাটা একটু বাইজা বাইজা আসতো বা আটকাই যাইতো। আচ্ছা, ফাইন, ইয়েস। এখন এই লেটেন্সির বিষয়টা যেহেতু বলছেন, এখানে আবার একটা ইম্পর্টেন্ট বিষয় দাঁড়ায় গেছে। তাহলে ওনার কাছে যাইতে আমার কি একটা টাইম লাগে, এই টাইমটা কেমন টাইম? এটা কত 3 মিলি সেকেন্ড মিনিট হইতে পারে সেকেন্ড। বা 30 মিলি সেকেন্ড। গুগলের ডিএনএস এর উপর নির্ভর করে বা আচ্ছা, আচ্ছা, আইএসজির ডিএনএস এর উপর নির্ভর করে। ইয়েস,
এখন আমরা যদি আরেকটু সুন্দর করি, হ্যাঁ, যে আসলেই ওনার এখানে যাইতে আমাদের একটা লেটেন্সি লাগবে। এখন কতটুকু লেটেন্সি কিভাবে সম্ভব? আমার এখানে ইউটিপি কেবল দিয়ে যে আমার রাউটারে আসছে, হ্যাঁ, হুম হুম এটার জন্য হলো সাধারণত দেখবেন আমার রাউটারে যাইতে 1 মিলি সেকেন্ড লাগবে। এইখানে একটু কথা আছে ভাই। হ্যাঁ। কথাটা হইলো, হুম। আপনার যদি কেবল নিজে হাতে বানানো থাকে বা কাউকে দিয়ে বানান, হুম। ওইখানে যদি কোনোভাবে কোনো লস হয়, তাহলে ওইখানে কিন্তু আপনি প্যাকেট লস পাবেন রাউটারে ইয়েস, পিং চেক দিলে। ইয়েস, ইয়েস, এখন ইয়েস, ওইখানে যদি পিং হাই হয়, তাহলে কিন্তু আপনার নেট বাফারিং করবে বা স্লো কাজ করবে। ইয়েস, ফাইন, কারেক্ট। এবার আমি সহজে বুঝাই ফেলি কতটুকু সময় আসলে ওনার এখানে আমার যাইতে লাগে। আমার এই ল্যাপটপটা, জিরো ওটা পয়েন্ট ওটা থ্রি হপের উপর মিলিসেকেন্ড নির্ভর করবে না? যদি হচ্ছে আমার কেবল যদি ফিজিক্যাল লিঙ্ক আমার ওকে থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওইখানে তো আমার হপের উপর নির্ভর করবে। যদি আমার ইয়ে- 30টা হপ হয় ভাই এইটা তাহলে হচ্ছে হপস তো, হপসের কথা বললেন তো, এইখানে আপনার হপস তো যেমন আমি সাধারণ কথা বলি, ইউটিউবে যদি যান তাহলে আপনার 30 থেকে 35টা হোপ চেঞ্জ হয়। আর যদি আপনার আইএসপি বা আইজির যে পাবলিক আইপি দিয়ে আমরা যদি চেক করি, তাহলে ওইটা তার সর্বোচ্চ 8টা থেকে 9টা চেক করে। আচ্ছা, এখন ওইটার উপরে ল্যাটেন্সি আপনার মাঝে 2-3টা হোপে লস করবেই। এখন প্রথমটা আর শেষটা ঠিক আছে কিনা ওইটার উপর নির্ভর করে যে আপনার স্পিডটা কিরকম পাবেন। ইয়েস, এই সবগুলা বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট। মানে রাউটিং এর বাদগুলা কয়টা মানে ইয়া হয়ে যাচ্ছে সে, এগুলার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু মেইন ডিপেন্ডেন্ট হচ্ছে এই যে যে আমার 3500 কিলোমিটার যাচ্ছে, এই জায়গায় ট্রাভেলিং করতে গিয়ে যেই কেবলটা দিয়ে ট্রাভেলিং করছে এটা হলো ফাইবার কেবল না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ফাইবার কেবল। আর ফাইবার কেবলের একটা সাবমেরিন বিষয় কেবল। আছে। ফাইবার কেবলগুলোর, হ্যাঁ, ইয়াটা কেমন বলেন তো? ফাইবার কেবল 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কাভার মানে ইয়া করতে পারে? ফাইবার কেবল দিয়ে কি যায় আসলে? লাইট, লেজার চাইবে, লাইট লাইট, চাই। লাইট যায়। নর্মাল আমাদের যে টর্চ লাইটের লাইট, এরকম একটা লেজার লাইট ফাইবার কেবল দিয়ে যায়। টর্চ লাইটের তাইলে লাইট আর এই লাইট তো এক না। না, এই তো লেজার, লেজার টর্চ লাইট লেজার যেটা। আরো ভাই দ্রুত কাজ করে, দ্রুত। ইয়েস, ইয়েস, আপনার লেজার লাইট আমরা যেটা। যখন ফাইবার ব্রেক পড়ে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ওই সাইডে লেজার যায় না, যে মাঝে যদি ব্রেক পড়ে। এখন ইয়েস, ওই ইয়েস, সময় আমরা যদি লেজার মারি, সাথে সাথে কিন্তু লেজার এই সাইডে চলে আসে। আহ, 1 সেকেন্ডও কিন্তু আমরা পাই না যে এই যে, হ্যাঁ, এই- এখন এইটাই হলো মজার বিষয় যে ফাইবার আসলে 1 সেকেন্ডে কত দূর দূরে নিয়ে যেতে পারে। ফাইবার 1 কিলোর উপরে ভাই, এক 1 কিলো না। সেকেন্ডে 1 কিলো না। স্যার কত? আমি কি আপনাদের মিটিং আছি? আছেন তো আপনি? ও, আমি তো চিন্তা করতেছি, আমি বুঝতেছি না কিছু স্যার, আমি 1 ঘন্টা পরে জয়েন করতে পারছি। দুঃখিত স্যার। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই ভাই, রেকর্ডিং আছে, আপনাকে কালকে রেকর্ডিং দিয়ে দিব। রেজিস্ট্রেশন করে নিয়ে নেবো, আমি রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। জি স্যার, আ- ধন্যবাদ। আচ্ছা, তাহলে একটু দিয়ে আমরা আসলে আজকে তো কোনো পড়াশোনা করছি না, আজকে জাস্ট একটু মানে নেটওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা ধারণা করছি। নিতেছি যে আর কোর্সটা কিরকম হবে ওইটার বিষয়ে হ্যাঁ, জানতেছি। সেটাই, সেটাই, কোনো পড়াশোনা আমরা এখনো আজকে করব না, নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ করব। আচ্ছা, এবার বলি ফাইবারে আসলে আমাদের 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পাথ যাইতে পারে। আমরা হুম। আলোর গতি শুনছি না আমরা? হ্যাঁ, এক ফিজিক্স আছে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, যার কারণে ওনার ডিস্টেন্স কত বলেন তো? 3,000, সাড়ে তিন তিন হাজার এটা কি থেকে 3 লক্ষ? 3500 হ্যাঁ, তাহলে কি এটা কি, কিলোমিটার এটা কি 3 লক্ষর চেয়ে বেশি না কম? অনেক কম, কম। যার অনেক জন্য কম। আসলে ওনার পুরো ডিস্টেন্স, পৃথিবী ঘুরে ঘুরে আসা যায়। হ্যাঁ, যার জন্য ওনার ডিস্টেন্সটা আমাদের আসলে 1 সেকেন্ডের ডিস্টেন্স না। এর জন্যই উনি কি করতে পারছে, আমাদের কথাটাকে ইনস্ট্যান্ট শুনতে পারছে। আর আমাদের ভয়েসের একটা হিসাব হলো, এটা যদি 200 মিলি সেকেন্ডের ভিতরে যায়, হ্যাঁ, হুম। তাইলে এটা ক্লিয়ারলি শোনা যায়। আর আমাদেরটা আসলে 1 সেকেন্ড তো লাগবে না, 1 সেকেন্ডের অর্ধেকও লাগে না, এর চেয়ে অনেক কম লাগে। আমরা যদি একটু টেস্টও করি, হ্যাঁ, আমরা যদি একটু টেস্ট করি যে আসলে, হ্যাঁ, সৌদিতে যাইতে কত সময় লাগে, একটু যদি ওনাকে ওনার ইয়াতে একটু দেখি। আপনি একটু বলতে পারবেন সৌদির একটা যে কোনো একটা ওয়েবসাইট বা কোনো কিছুর নাম, কবির হোসেন ভাই? হুম, তোরা কি বলে সৌদির যে কোনো একটা ওয়েবসাইট? স্যার দাম্মাম লিখেন। হ্যাঁ, দাম্মাম। দাম্মাম এরিয়া, এটাও তো অবশ্যই আরাবিয়ান সাইট। আচ্ছা, আচ্ছা, আমরা গুগল থেকে নিয়ে আসি না একটা ইউআরএল কে, সমস্যা নেই, এই জাস্ট এ মিনিট।
এই যে একটা নিলাম arabnews.com, এটার ইয়াটা নিলেই আমরা দেখবেন যে ওই জায়গারই পাবো আশা করি। ARAB আরব NEWS news.com। 1 মিলি সেকেন্ড, এটা ল্যাটেন্সি বল, সুন্দর এটা আবার লোড নিবে তাড়াতাড়ি। এটা এত কাছে কেন? এটা অনেক ফাস্ট লোডিং নিবে ওয়েবসাইটটা। এটা কি আবার আমাদের কিন্তু যত ফাস্টই হোক, যদি সৌদি যাইতে হয় তার তো 1 মিলি সেকেন্ডে পাওয়া যাওয়ার কথা না। একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এটার দেখলে পাওয়া যাবে, 18 ট্র্যাক করলে দেখা যাবে এটা কয়টা হোপ চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এটা আবার আমাদের দেশে কেউ ম্যানেজ করে কিনা, তাহলে তো আবার অল্প সময় পেয়ে যাবো। দেখি আরো একটা নেই। দ্যাট মিনস আমরা যেহেতু ফাইবার দিয়ে যাই, যত ইয়াতেই যাই দেখবেন যে কি হচ্ছে, মানে ভেরি ফাস্টার। এটা দেখবেন যে মানে সৌদি, যেহেতু সৌদি 200-র ভিতরে, 200 লাগবে না, 100-র ভিতরে থাকবে সৌদি। 100 মিলি সেকেন্ডের ভিতরে সৌদিতে চলে যাবে। যার কারণে আচ্ছা, মিলি সেকেন্ড মানে তো হলো, মিলি সেকেন্ড মানে 1000 সেকেন্ডের 1 ভাগ হচ্ছে মানে মিলি সেকেন্ড। বুঝতে পারছেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে যতটুকু, এটারে বলি আমরা 1 মিলি সেকেন্ড। যার কারণে এটা তো ভেরি শর্ট টাইম, যার কারণে ওনার কথাটা আমরা ভেরি ক্লিয়ার শুনতে পাচ্ছি। এটা 10টা হোপ চেঞ্জ হয়েছে। এটা আমাদের দেশীয় কোনো সার্ভার থেকে, মানে আমাদের ইয়া থেকে চাই। আচ্ছা, সৌদি পোর্টাল, গভ পোর্টাল দেই না, একটা এদের একটা গভ পোর্টাল দেই, হুম, তাহলে তো আমি রাউটার থেকে দেখি, তাহলে আর কি পাবো। এই যে গভ মাই ডট গভ এসে, ডট এস, মাই গভ ডট এস, মাই ডট জিও। পিং PING পিং মাই, তারপর কি স্পেলিংটা কি ছিল, মাই ডট গভ ডট এস হ্যাঁ, এইটা ভাই হোপ লস আছে অনেক মাঝে দেখেন। ডট, এই যে এটা হবে অ্যাকচুয়াল সৌদি, যার জন্য এটাতে দেখবেন যে একটু এই যে ব্যাপার কি, লস আছে। এইটা ওদের বাংলাদেশি সৌদির সব কি আমাদের দেশেরই ম্যানেজ করে নাকি? ভাই, কিন্তু রাউটার থেকে যদি সে করা হয় মাইক্রোটিক থেকে, তাহলে এটা আপনার লস দেখাইতেছে, প্যাকেট লস দেখাইতেছে। বুঝতে পেরেছি। MOFA ডট GOV.SA। এইটাও পিং ভালো হইবে। এই যে এইটা প্রথমটাই 107, না, 185, পিং সার্ভিস ওই 170। সার্ভারে বন্ধ থাকতে পারে, আমরা জাস্ট এবার ট্রেসারটা নিলেই ওর ডিস্টেন্সটা বুঝতে পারবো। 3টা করছে। পিং সার্ভিস তো আপনি যে ডিভাইসে আমরা করতে চাচ্ছি, এটা একটা সার্ভার হইতে পারে, এই সার্ভারটাতে পিং সার্ভিস, আমরাও সাধারণত আমাদের সার্ভারে আমরা পিং সার্ভিস কি রাখি, বন্ধ রাখি, যেন আউটসাইড থেকে কেউ পিং বন্ধ রাখে, ওইটা T2.1। জানি ভাইয়া। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা তো ধরতে পারছি বিষয়টা যে আমাদের কেন এত শর্ট টাইম লাগছে। কারণ হলো এটা টোটালি ট্রাভেল করে হলো ফাইবার দিয়ে, আর ফাইবার হলো 1 সেকেন্ডে হুম যাইতে হুম পারে হলো 3,00,000 এই যে ভাই আপনার, হ্যাঁ, এই যে দেখেন এটা আপনি, জি যাচ্ছে। ভাই একটা কথা বলবো আমি আরেকটু ভাই। আরেকটু দেখেনি, 1 সেকেন্ড, এই যে আমার ট্রেস রাউট থেকে রিপোর্টটা একটু দেখেন না, এই যে আমার হ্যাঁ, এখান আমি থেকে, ওইটাই বলতাম ভাই, হ্যাঁ, এই যে দেখেন আমার রাউটার এইটার থেকে বিষয়ে বলতাম আমি কথাটা। এটার থেকে গেল লিঙ্ক 3 নিয়ারেস্ট রাউটার, তারপরে লিঙ্ক 3, দেখেন লিঙ্ক 3 এই যে কোর রাউটার থেকে চলে গেল IIG সামিতের কাছে, সামিত থেকে চলে গেল, হুম, দেখেন সামিত থেকে যখন বের হয়েছে এটা নেমে গেছে সাগরে, যার জন্য দেখেন এই জায়গায় 72 মিলি বাংলাদেশ সেকেন্ড সৌদিতে যাইতে, মাঝের হোপ লস করতেছে। হ্যাঁ, এই যে 72 মিলি সেকেন্ড ইউজ করছে সৌদি থেকে ঢুকতে গিয়ে, এই জায়গায় সাগরে ট্রাভেল করলো এটা, মানে মানে মেনলি বাংলাদেশ থেকে এটা বের হয়ে গেছে এই জায়গায় গিয়ে IIG দিয়ে। তার মানে যেইগুলোই যাচ্ছে, যে কোনো দেশেই বলেন, USA বলেন, যেটা সবচেয়ে দূরত্ব বাংলাদেশের বেশি, USA তে যাইতে বাংলাদেশ থেকে সময় লাগে কত জানেন? এয়ার ডিস্টেন্সের মানে এয়ার পাথের টাইম না, আমাদের নেটওয়ার্কিং এ USA তে যাইতে সময় লাগবে হলো 285 মিলি সেকেন্ডের মতো, সর্বোচ্চ ডিস্টেন্স হলো USA আর কানাডা এইগুলো। 200। বুঝতে পারছেন? হুম, USA কানাডা এগুলো হ্যাঁ হলো হ্যাঁ, আমাদের থেকে সবচেয়ে দূরে।
যেটা কিনা 200 থেকে 285 মিলি সেকেন্ডের মতো সময় লাগবে, বা 300-র ভিতরে। তাইলে যার কারণে আমাদের নেটওয়ার্কের, আমরা তো এই জিনিসটাই আজকে একটু বোঝার চেষ্টা করছি, হোয়াট ইজ নেটওয়ার্ক। আর নেটওয়ার্কে যত দূরে যেই থাকুক, সবাই আমরা 1 সেকেন্ডের ভিতরে রিচেবল একজন থেকে আরেকজন। শুধু 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের অর্ধেকের আর চেয়েও কোন আরো কম। যার কারণে আমরা যখন কথা বলি, এই কথা ইনস্ট্যান্ট রিচেবল। তাহলে আশা করি আমরা যে আজকে যে আলোচনা করেছি, হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি জিনিস, এবং আর কি নেটওয়ার্ক কি জিনিস এটা বোঝার চেষ্টা করেছি। আর সারা বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক যেটা, এটা কিভাবে ফর্ম হয়েছে, ইন্টারনেট, প্রত্যেকটা কানেকশনের মধ্যে ইন্টার কানেকশন হয়েই হলো ইন্টারনেটের তৈরি। আর এই ইন্টারনেটের সব জায়গা থেকে সব জায়গায় রিচেবল হইতে কত সময় লাগে, এবং কিভাবে এত অল্প সময়ে সারা বিশ্বের সব জায়গা থেকে সব জায়গায় রিচেবিলিটিটা তৈরি হয়েছে। এই পয়েন্টটা আপনারা কি বুঝতে পেরেছেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি? জি, বুঝতে পেরেছি। আশা করি। আর যারা আপনারা আইএসপি তে আছেন, আপনারা তো এগুলো বুঝিনি, তারপরেও একটু ডিসকাস করে জাস্ট একটু মানে হুম। নেটওয়ার্কে একটা ধারণার সবার আলোচনা নিলাম। জি, অবশ্যই ভাই। এই হলো আমাদের আজকে, আমরা আর বেশি দূর যাব না, আমরা আজকে একটু সিলেবাস নিয়ে ডিসকাস করেছি। আর স্যার নেটওয়ার্ক, আমি, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আমি ইনডাইরেক্টলি একটা কোশ্চেন করতে চাই আপনাকে। হ্যাঁ আমি যে ফিজিক্যালি যে কোর্সটা করছি, করতেছি অর্থাৎ এখানে, ওখানে আসলে IPv4 এবং 4 পর্যন্ত আছে, 6 পর্যন্ত নাই। আমি হয়তো আপনাকে টপিক গুলো শেয়ার করতে পারবো যে টোটাল টপিক কতগুলো ছিল ওদের। তো সেই ক্ষেত্রে আমার কাছে এটা একটু ব্যাড ভাইয়া, মনে হয়েছে যে মেইন টপিক গুলো রিলেটেড কিন্তু আপনি আসলে আলোচনাগুলো করতেছেন বা করবেন, বা ক্লাসে হয়তো এরকমেরই করবেন। তো সেই ক্ষেত্রে স্যার টোটাল কস্টিং কত, আর শিডিউলটা, টাইমিং শিডিউলটা একটু যদি আমাকে জানাতেন জহির তাহলে। ভাই, তাহলে আমি একটু আমার প্রেজেন্টেশনটা দেই, তাহলে অনেকের এই কোশ্চেনগুলো আসতেছে তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আপনি যদি একটু কাইন্ডলি স্ক্রিনশট অফ করেন, আমি আমার প্রেজেন্টেশনটা দেই। আচ্ছা, ইমরান ভাই, আমি কি একটু লিভ নিতে পারবো? আমার একটা আজকে শিওর একটা, শিওর ভাই, আপনি লিভ নিয়ে নেন, বাকিটা আমি কথা বলতেছি, কোনো সমস্যা হ্যাঁ, নেই। ঠিক যদি আছে। কারোর কোনো কোয়েরিজ থাকে পরে ইনশাল্লাহ ডিসকাস হ্যাঁ করা হ্যাঁ, যাবে। আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি একটু লিভ নিচ্ছি, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেকেই তো পরে জয়েন করেছেন বা একটু অনেক কিছু হয়তো বা ধরতে পারেননি। কাইন্ডলি ওই যে চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, একটু রেজিস্ট্রেশন করে দিবেন, তাহলে এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসের যে রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা প্লাস এই যে স্যার যে ম্যাটেরিয়ালগুলো পড়ালেন, সবকিছু তো আপনাদের মনে থাকবে না, আপনারা ভুলে যাবেন, আমরা কালকে পাঠিয়ে দিব। সো কাইন্ডলি চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে সবাই রেজিস্ট্রেশন করবেন, জাস্ট 1 মিনিট লাগবে। আর আমি আপনার একটা ছোট প্রেজেন্টেশন দিব, ওখানে আসলে আমাদের ক্লাস কিভাবে হবে, কি করতে হবে, সবকিছু থাকবে আর কি। ঠিক আছে। আর ভাই, তারপরে এক আমরা কোশ্চেন মিনিট, আনসারে এক চলে মিনিট, আমি যাবো আর একটা কি। কথা বলি। এই ডিএসটা কে একটু মিউট করেন। ভাইয়া কেউ একজন আনমিউট আছে, মিউট করেন কেন? হ্যাঁ, আমি মিউট করে দিচ্ছি, আমি সবার কোশ্চেন নিব, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আমি একটা জাস্ট প্রেজেন্টেশন দিচ্ছি, আর আপনারা জাস্ট চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কটায় এক ফাঁকে রেজিস্ট্রেশন করে ফেলেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাইয়া? কেউ যদি একটু রেসপন্স করেন। জি। সো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে এমডি ইমরান হোসেন বলছিলাম। সো স্যার তো থাকবে আসলে আপনাদের কোর্সের টিচার হিসাবে, আর আমি থাকবো কোর্সের কোঅর্ডিনেটর হিসাবে। দেখা যাবে আপনাদের ল্যাবের অনেক ইস্যু থাকবে, ক্লাসের রেকর্ডিং, ক্লাসের লিঙ্ক দেওয়া, তারপর টুকটাক আরও অনেক কোয়েরি থাকবে, সেই জিনিসগুলো আমি হেল্প করবো, এক্সাম রেজিস্ট্রেশন। সো এই জিনিসগুলো স্যারের সাথে আমি আলাদাভাবে থাকবো কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আপনারা আসলে অনেকেই কোর্স করতেছেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি 10 বছর আইটিতে কাজ করতেছি, স্যার যেমন 13-14 বছর আইটিতে বড় বড় জায়গায় কাজ করছে। আমরা একটু প্রফেশনালভাবে কোর্স করাইতে চাই। আমি অনেকেই দেখছি এখন ঘরে ঘরে সিসিএনএ করায়, কিন্তু কোর্স শেষে সে একটা সাবনেটিং বোঝে না, সে একটা ক্লাস সির আইপি বলতে পারে না। ধরেন পুরো কোর্স পড়ছে, বাট এই কোর্সটা করে তার লাভ কি, এই কোর্সটা করে তার কেরিয়ার বেনিফিট কি, গোল কি, সেটা জানে না। বা ধরেন পরবর্তীতে তার চাকরির ব্যাপারে কোনো একটা হেল্প লাগবে, সে ব্যাপারে হেল্প করতে পারে না, ভেন্ডর এক্সামের ব্যাপারে রেজিস্ট্রেশন করে দিতে পারে না। তাহলে তো কোর্স করে লাভ নাই। ঠিক আছে। এখন 500-1000 টাকাও দেখে অনেকে কোর্স করায়, অনেকে দেখি যে খুব কম টাকা দেখে দৌড়ে চলে যায়।
ভাই 500 টাকা লস দিয়ে তো লাভ নাই। আপনি 5,000 টাকা দিয়ে যদি একটা কোর্স করেন, সেটা যদি আপনার সারা জীবন কাজে লাগে, সেটা করা ভালো। আর এখন তো অনলাইন রেকর্ডিং, সারা জীবন আপনার কাছে রেকর্ডিং থাকতেছে। ধরেন আপনার যে সময়টা নষ্ট হইতেছে, আপনি ধরেন 500 বা 1,000 টাকা দিয়ে একটা 3 মাস কোর্স করলেন, এই সময়টা তো আপনি ফিরে পাবেন না। এবং ওই 3 মাসে যদি আপনি ভালো করে কোনো কিছু শিখতে পারেন, পরবর্তী 3 মাসে কিন্তু আপনি অন্য একটা কিছু শিখতে পারবেন, বা আপনি অন্য একটা চাকরির জন্য তৈরি করতে পারবেন। সো অনেকেরই কোশ্চেন ছিল যে আমাদের এই কোর্সটা আসলে কত ঘন্টা হবে। আমাদের এই কোর্সটা হচ্ছে সিসিএন এর 200-301, মানে সিসিএন এর রাউটিং সুইচিং যেটা। আর কোর্স হচ্ছে 60 ঘন্টার, অর্থাৎ 60 ঘন্টা আমাদের ক্লাস হবে। আর ক্লাস শুরু হবে হচ্ছে নেক্সট আপনার 6 তারিখ থেকে আর কি। আজকে তো মঙ্গলবার, নেক্সট মঙ্গলবার থেকে আমরা শুরু করব। আর আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর বৃহস্পতিবার, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আমাদের এই সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আর আমরা পুরো ক্লাসটা রেকর্ড করব। ধরেন আপনার যেটা হয় কি, অনেকে ক্লাস করতে পারেন না বা জয়েন করতে দেরি হয়, সো অনেক কিছু তো মিস হয়ে যাবে। সো রেকর্ড থাকলে কি হবে, রেকর্ডটা আপনি দেখে পরের দিন আপনি স্যারের কাছে কোশ্চেন করতে পারবেন যে স্যার আমি এটা বুঝি নাই, এটাই করতে পারি নাই। আর যারা যারা ভর্তি হবেন তাদের নিয়ে আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলবো। এই প্রাইভেট গ্রুপটা লাইফ টাইম থাকবে। লাইফ টাইম থাকার কারণ কি, আপনার ধরেন আপনি এখন কোর্স করতেছেন, আপনার 1-2 বছর পর একটা ঝামেলা হইলো, ধরেন আপনি একটা বড় নেটওয়ার্ক সামলাইতেছেন, আপনি গ্রুপে জাস্ট একটা নক দিবেন, দেখবেন এইখানে এই গ্রুপ থেকেই ভালো ভালো এক্সপার্ট তৈরি হবে। কারণ আপনারা আজকে যারা এন্ট্রি লেভেল আছেন, 2 বছর পর আরও এক্সপিরিয়েন্স হবেন। আমি খুব দেখে ভালো লাগলো যে আপনাদের মধ্যে অনেকে এখন অনেক কিছু জানেন। সো এই যে দেখেন, যত সিনিয়র হবেন তত জানবেন, সো এখানে সমাধান পাবেন। তারপর ধরেন আমি আছি, স্যার আছে, আমরা হেল্প করব যদি এখান থেকে আপনি হেল্প না পান। আবার দেখা যায় অনেক সময় আমাদের কাছে জব সার্কুলার থাকে, আমরা কিন্তু এই গ্রুপগুলোতে দিয়ে দেই যে ধরেন কি কোনো জায়গায় 5 বছর এক্সপিরিয়েন্স চাইতেছে, কোনো জায়গায় ফ্রেশার চাইতেছে, কোনো বছর 1 বছর। সো এই জন্য আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা লাইফ টাইম রাখি। পরবর্তীতে আমাদের কাছেও আপনার কোনো হেল্প লাগতে পারে, সেমিনার কাছে এক্সাম নিয়ে বা আদার সব কিছু নিয়ে। আর এখন তো সবাই করায়, আপনি আমাদের কাছে কেন করবেন? কারণ হচ্ছে আমরা যখন এই আইটি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং ব্যবসা বা ট্রেনিং কাজগুলো শুরু করছি, আমি বা মুকুল ভাই, আমি ক্রিয়েটিভ আইটিতে ছিলাম, সিএসএল ট্রেনিংয়ে ছিলাম, আরও অনেক প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি ট্রেনিং রিলেটেড। সো আমরা যত ভালোভাবে স্টুডেন্টদের নিডটা বুঝি, অনেকে এটা বোঝে না। দেখেন, যদি একটা ভাই যে বললেন যে আমি কোর্স করতেছি, ধরেন আপনি যদি একটা কোর্স করেন, আপনার তো আগে বুঝাই নিতে হবে যে এই কোর্সটা কি কেন। যেমন ওয়েলটি, ওয়েলটি হচ্ছে মাইক্রোটিকের সাথে কোর্স, ওইটা লাগে হচ্ছে আইএসপির ক্ষেত্রে বেশি। আর সিসিএনে কিন্তু সবার লাগে। আপনি কর্পোরেটে কাজ করেন, ব্যাংকে কাজ করেন, আপনি জাস্ট আমাদের মানে মুসলমান ধর্মে যেমন সূরা ফাতিহা সব কিছুতে একদম সব নামাজের শুরুতে পড়তে হয় বিসমিল্লাহ বলে, এরকম মানে এটা লাগবেই, কারণ এখানে এত ভাস্ট টপিক আছে। এইটা যদি আপনি ভালোভাবে না শেখেন, আপনি সাইবার সিকিউরিটি বলেন, আপনি সাইবার সিকিউরিটিতে যাবেন, এক ভাই কোশ্চেন করতেছিলেন। এখন সাইবার সিকিউরিটি কিন্তু মেইনলি সব খেলা শুরু হয় কি লিনাক্সের আর আইপি নিয়ে। আইপি যদি আপনি ভালো করে না বোঝেন, নেটওয়ার্কিং টপোলজি যদি আপনি ভালো করে না বোঝেন, ওএসআই মডেল যদি আপনি ভালো করে না বোঝেন, আপনি সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিভাবে হবেন? আপনি তো আসলে ভিত্তিটাই জানেন না। আর আমরা যেটা করব, পুরো ওই যে আজকে তো ক্লাসটা আপনারা বুঝতে পারলেন, এরকম একদম গল্প মজায় নেটওয়ার্কিং হবে, মানে একদম আপনারা গল্প মজায় করে ভেবে শিখতে পারবেন। আর 2 বছরের একটা রিপিট ফ্যাসিলিটি রাখছি, কারণ কি, এখন ধরেন যেভাবে টপিকগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সামনে আরও আপডেট হবে। সো আপনি চাইলে আমাদের যে কোনো ব্যাচে একবার ভর্তি হলে 2 বছর পর্যন্ত ফ্রি রিপিট করতে পারবেন। আর এই পুরো ক্লাসটা আমরা রেকর্ড করবো, রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর কোর্স শেষে আমরা একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট দিব, এটা আপনি আপনার চাকরির ক্ষেত্রে বা দেশে বাইরে গেলে সেই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর কেউ যদি ভেন্ডর এক্সাম দেন, তার জন্য আমরা ফ্রি প্রিপারেশন ক্লাস করাবো। ভেন্ডর এক্সামের জন্য ফ্রি প্রিপারেশন ক্লাস আমরা করাবো। নর্মালি আমাদের এই কোর্সটা আমরা আসলে 2টা কোর্স অফার করছি একসাথে। ধরেন আপনি যদি সিসিএনে ভর্তি হন, তাহলে আপনি মাইক্রোটিক 100% ফ্রি পাইতেছেন। ওই যে ভাইয়া যেটা বললেন যে সে মাইক্রোটিক করতে চায়, নর্মালি 2টা কোর্স করতে দেখা গেল যে আপনার 15,000 টাকার মতো লাগে, কিন্তু আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখছি অনলি 4,999 টাকা, অর্থাৎ 5,000 টাকা। আর আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো থ্রুতে এটা পেমেন্ট করতে পারবেন। আর মাইক্রোটিক আমাদের প্রতি 2 মাস পর পর ব্যাচ শুরু হয়, আপনি যে কোনো ব্যাচ আপনি যে কোনো সময় ফ্রি করে নিতে পারবেন, ওটার জন্য টাকা দেওয়া লাগবে না। কারণ নর্মালি একটা মাইক্রোটিক ব্যাচ করতে গেলেই 4-5 হাজার টাকা লাগে, কিন্তু আমি একটা জিনিস দেখছি, আপনি কর্পোরেটে চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, আইএসপিতে চাকরি করেন, মাইক্রোটিক লাগেই। এখন ওইটার জন্য আপনি আবার আলাদা একটা কোর্স করবেন, তার থেকে আপনি এটা এনরোল করে নিলে আমাদের মাইক্রোটিক ব্যাচ শুরু হলে আপনি মাইক্রোটিকটা করে নিলেন। এবার আসি এক্সাম নিয়ে, স্যার তো একটা ধারণা দিয়েছে, আমি আর একটা ওভারভিউ দিই।
এক্সাম নর্মালি মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স এই টাইপের কোশ্চেন আসে। আর নর্মালি 2 ঘন্টা পরীক্ষা হয়, অনলাইন বেস। সো এক্সামের ব্যাপারটা আমরা পুরোপুরি সিমুলেশন সহ দেখাই দেব। নর্মালি এটার ফি হচ্ছে $300, 36 থেকে 38 হাজার টাকা আসে। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা 50 থেকে 70% পর্যন্ত এক্সামে ডিসকাউন্ট দিয়ে থাকি। মিনিমাম ধরেন অনেক সময় ধরেন কারো যদি এমার্জেন্সি থাকে তাও আমরা চেষ্টা করি যে $20-50 ডিসকাউন্ট দিতে। সো আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমরা এই ডিসকাউন্টটা স্যার দিয়ে দিব। এক্সামটা ডিরেক্ট আপনাদের মাধ্যমে দিতে পারবো? যে আমাদের মাধ্যমে দিতে পারবেন, আমাদের নিজস্ব অফিস আছে, নিজস্ব সেন্টার আছে ধানমন্ডিতে। সো দিতে পারবেন আপনি। ইভেন যদি আপনি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রেও আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, সেরকম সিস্টেমও আমাদের আছে। মানে আপনার এক্সামের জন্য যতটুকু প্রিপারেশন করে নেওয়া দরকার ততটুকু আমরা করে নিব, আপনার রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন আদার যা যা আছে সব কিছুই করে নিব আর কি। সো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যেখান থেকে যে মুকুল ভাই আপনাদের সাথে যোগাযোগ করেছেন, কালকে উনি আপনাদের সাথে যোগাযোগ করবেন। সো আমার এইটাই ছিল। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আমার কাছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন। স্যার তেমন কোনো কোশ্চেন না, একটু একটা ইস্যুর জন্য বের হয়েছি, তবে বাসা থাকলে আরো ভালো হতো। স্যার অ্যাকচুয়ালি খুব বেশি ভালো লাগছে আপনার এই টোটাল টপিকটা, মানে মনে ধরছে আর কি স্যার। তবে ইনশাল্লাহ দ্রুত অ্যাডমিশন নিচ্ছি আপনার এখানে। স্যার আরেকটা বিষয়, স্কুল পেটা কি একসাথে করতে হবে নাকি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো প্রকার ডিভাইডেড করে, অর্থাৎ ব্যবধান করে দেওয়া যাবে? এই ধরনের কোনো সুযোগ ওইটা ওই আছে যে কিনা? আমাদের কালকে যে ভর্তি করায় মুকুল ভাই, উনি আপনার সাথে আলাপ করে নেবেন, মানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে তো, আপনি কোন ওকে মেথডে কিভাবে দিচ্ছেন উনি আপনার সাথে ডিসকাস করে নেবেন। ওকে স্যার, ওকে স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, আমি লিড নিচ্ছি। জি জি, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাই আর কারো কোনো কোশ্চেন আছে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে। স্যার এটা কি অফলাইনে করা যাবে? অফলাইনে করা যাবে, তাহলে অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে। আমাদের ধানমন্ডি যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চে গিয়ে ভর্তি হতে হবে। আপনি কি ঢাকায় আছেন? না, আমি কুমিল্লাতে। কুমিল্লা হলে তো ভাই আমাদের অফিস তো ঢাকায়, ঠিক আছে। তাহলে তো আপনাকে কুমিল্লা অফলাইনে কেন্দ্রিক যদি করিও তাহলে আমার অফলাইনে কয়দিন ক্লাস হবে সপ্তাহে? অফলাইনে তো ধরেন ভাই আমাদের এমনও আছে যে শুক্রবারে ক্লাস হয়, শনিবারে ক্লাস হয়, মানে এক একটা ব্যাচ এক এক রকম। কোনোটা সন্ধ্যায় হয়, ঠিক আছে। এক একটা এক এক রকম, ঠিক আছে। তবে এখন অনলাইনে করা বেটার কেন, দেখেন এই যে আপনি বাসায় বসে ফ্লেক্সিবলি করতে পারতেছেন, ভিডিওটা রেকর্ড হচ্ছে, কালকে আবার বসে বসে দেখতে পারতেছেন, আর সব কিছু এখন দুনিয়ায় অনলাইনে চলে আসছে। অনলাইনে করা কিন্তু বেটার। যদি আপনি ঢাকায় থাকতেন তাহলে আমি বলতাম যে ভাই তাহলে আপনি আমাদের অফিসে আসেন, অফলাইন কোর্স করেন, আপনার জন্য ভালো হবে। কিন্তু কুমিল্লা থেকে এসে আসলে আমার মনে হয় না যে করার কোনো যুক্তি আছে। কারণ দেখেন আমরা কিন্তু দেশের বাইরেও অনেক কোর্স করি, ঠিক আছে। ইভেন দেশের বাইরে এখন আমরা অনেক পড়াশোনাও করি। সো এখন এই যে জুম প্ল্যাটফর্মে তারপরে আপনার প্যাকেট রেসার দিয়ে আপনার যদি বাসায় একটা মিনিমাম ল্যাপটপ বা ডেস্কটপ থাকে, মিনিমাম কনফিগারেশন একদম আচ্ছা, আন্ডার, ল্যাপটপ আছে আমার, i7 11 জেনারেশন ল্যাপটপ আছে তাহলে আর তো কি আপনার বাসায়। ল্যাপটপ অনেক ভালো। সো এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ক্লাস করতে পারবেন, কারণ অফলাইন এখন ক্লাস খুব কম হয়। তারপরও যদি আপনি ভর্তি হন, ঠিক আছে, পরবর্তীতে আমাদের অফলাইন ব্যাচে জহির ভাই তো ক্লাস নেয়, যদি 2-4টা ক্লাস করতে চান চলে আসবেন, সমস্যা নাই। ধরেন যে বুঝতে প্র্যাকটিক্যাল পারছি। সবকিছু সুইচ রাউটার আপনি চাইতেছেন দেখতে, ধরেন জহির ভাইয়ের শুক্রবার যেদিন ক্লাস থাকলো আপনি সকাল সকাল কুমিল্লা থেকে চলে আসলেন, 2-4টা ক্লাস করে আপনি চলে গেলেন, ওইটা আমরা আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই ভাই। আর দুই তিনটা যদি ধরেন অফলাইন যে করতে হবে তাহলে আমার একটু মানে একটু ধারণা হবে আর কি, যে কিভাবে কি কেমনে কি করতে হয়। এটা আমরা ব্যবস্থা করি, এটা আমরা যেটা করি ভাই সেটা কি করি, ধরেন আপনার 2টা বা একটা আপনার প্র্যাকটিক্যাল ক্লাস করাই ফিজিক্যালি। তাহলে হয় কি, ধরেন আপনার একদম ওই দিন স্যারকে বলি যে স্যার আপনি কিছু দেখাই দিবেন না, সবাই হাতে হাতে করবে, যার যেখানে আটকে যাবে উনি আগে সমাধান করার ট্রাই করবে। তারপরে এটা আমরা অ্যারেঞ্জ করবো ভাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওইখানে আমরা একদম প্র্যাকটিক্যালি, আমাদের তো সুইচ রাউটার সব কিছুই আছে রেখে, ওইখান থেকে আপনারা দেখে দেখে করতে পারবেন ইনশাল্লাহ। এই কোর্সটা করে কি আপনারা কি মানে সিসএনএ কি সার্টিফিকেট দিবেন না? জি জি, একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট দিব। বুঝতে পারছি।
কোর্স শেষ হলেই আপনাদের আমরা সার্টিফিকেট দিয়ে দিব। এটা কি 2 মাসের কোচ? না, 2 মাসে শেষ হবে না ভাই, 3 মাস সময় লাগবে। সপ্তাহে 2 দিন, তো ধরেন আমাদের ক্লাস হবে টোটাল 30টা, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দুই একটা বেশিও লাগে। সো সময় লাগে 3 মাসের মতো ভাই। এটা কি মানে প্রতিদিন হবে নাকি সপ্তাহে মানে? না, সপ্তাহে 2 দিন ভাই, মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত। বুঝতে পারছি, তাহলে 2 ঘন্টা করে হবে আর কি। 2 ঘন্টা করে, হ্যাঁ, যদি পরবর্তীতে সব এগ্রি করা হয়তো বা আমরা একদিন বাড়ায়ও নিতে পারি, 3 দিনও করে নিতে পারি, কিন্তু পুরো হ্যান্ডস অন ল্যাব ট্রেনিং হবে। আর কি কারো কোনো কোশ্চেন আছে ভাই? আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেমিনারটা শেষ করে দিই, আর যদি কোশ্চেন থাকে করতে পারেন। সো থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে জয়েন করেছেন। আশা করি যারাই জয়েন করেছেন সবাই আমাদের কোর্সে এনরোল হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারে সবার সাথে দেখা হবে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।